কত পেয়েছিস? কত পেয়েছিস টেস্টে? দাদা ফার্স্টে 9 পেয়েছি। বাহ বাহ বাহ, ভালো। সবাই এরকম করে প্র্যাকটিস করে যা। নেগেটিভ মার্কিং করবি না, একদম মনে জোর নিয়ে টেস্ট দিবি যে নেগেটিভ মার্কিং করবো না। যেটা আমার মনের মধ্যে ডাউট আসছে, বারবার ধরে বলছি, যেটা মনের মধ্যে ডাউট আসছে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করবি না, বাদ দিয়ে দিবি সেই কোশ্চেনটা। ক্লিয়ার? চল তাহলে শুরু করে যা আজকের ক্লাস আমাদের। আচ্ছা, আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে সার্ভিং। কালকে আবার পুরো সয়েল মেকানিক্স, নেক্সট ক্লাস হবে আমাদের সার্ভিং, এরকম করে অল্টারনেটিভ আমরা পড়বো। ক্লিয়ার? নাও, সার্ভিং পড়তে হলে আমরা প্রথমে দেখবো যে আমরা সার্ভিং এর কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, যেটা আমরা আগের দিন করেছিলাম সয়েল মেকানিক্সে। ক্লিয়ার? এখানে দেখ, আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং। সার্ভিং কেন পড়বো, তার বিভিন্ন রকম প্রিন্সিপাল, অবজেক্ট, বিভিন্ন রকম দেখবো। এবং এই চ্যাপ্টারটা আমাদের মেন চ্যাপ্টার। এখান থেকে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারি, কিন্তু বাকি চ্যাপ্টারগুলো আমাদের পড়তে অসুবিধা হবে। সার্ভের মানে আমরা যেরকম করেছিলাম আরসিসির প্রত্যেকটা চ্যাপ্টার সাথে লিঙ্ক ছিল, এখানে কিছু চ্যাপ্টার তাও লিঙ্ক থাকবে না, বাট প্রথম চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সঙ্গে লিঙ্ক থাকবে। দ্যাটস ওয়াই ফান্ডামেন্টাল অফ সার্ভিং কিন্তু সবাইকে ভালো করে পড়তে হবে এবং মন দিয়ে পড়তে হবে। যারা নোটস করছিলি আমার আগের সাবজেক্টে, আমি তাদেরকে বলবো মেন মেন পয়েন্টগুলোকে লিখে রাখিস ফর রিভিশন পারপাস। আমার চ্যাপ্টার শেষ হবে তোদের আমি নোটস দিয়ে দেবো। আরসিসি যেরকম কি হচ্ছিল, আমার তো প্ল্যানিং ছিল না কোনো কিছু, আমি এইভাবে প্ল্যানিং করেছি এখন, যে তোদের সার্ভিং এর প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে তোদের আমি নোটস দিয়ে দেবো, আলাদা করে কিছু নোটস করতে হবে না, বানাতে হবে না। যদি মনে হয় যে না লিখে নেবো, তারা নোটস করে নিবি, তাহলে ক্লাসের পরে তোরা নোটস করি যেরকম তোরা করছিস সেরকম করে নিবি। যদি মনে হয় যে না আমি লিখে নেবো খাতাতে, তারা করে নিতে পারিস। বাট যাদের মনে হয় যে না আমার সময় হচ্ছে না, আমার জব করতে হচ্ছে বা ক্লাস করতে হচ্ছে, কলেজের প্রচুর কাজ আছে, আমার লেখার সময় হবে না, প্রচুর লিখতে হবে, কিন্তু সার্ভিং প্রচুর লিখতে হবে। কারণ কতটা সার্ভিং কতটা থিওরিক্যাল সাবজেক্ট, থিওরিক্যাল না অবশ্যই, মানে ম্যাথমেটিক্যাল, বাট অ্যাজ কম্পেয়ার টু আরসিসি থিওরিক্যাল বলতে পারিস। তো সেই ক্ষেত্রে প্রচুর জিনিস লিখতে হবে এবং প্রচুর জিনিস মনে রাখতে হবে। একটু ভালো করে সিরিয়াস হয়ে তোরা পড়বি, ভালো লাগবে সাবজেক্টটা, খুব মজাদার সাবজেক্ট সার্ভিং এবং সয়েল মেকানিক্স, খুব ভালো। তো আমি সেরকম করে ইন্টারেস্টিং ভাবে পড়াবো, কোনো অসুবিধা হবে না। আর যেখানে যেখানে বুঝতে পারবি না, আমি বলিস একটু যে বুঝতে পারছি না, বলে দিন, রিপিট করে দেবো। যতবার বলি ততবার রিপিট করে দেবো, কোনো অসুবিধা নেই। আর কালকে আমি তো সকালবেলাতে 9টা থেকে 10টা পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকবো। 9টা থেকে 10টা পর্যন্ত। যদি কারো ডাউট থাকে, আরসিসি বল, আমার সয়েল মেকানিক্স যেটা পড়ি সেখান থেকে বল, বা সার্ভিং যেটা আজকে পড়ো সেটা, বা আদার্স কোনো সাবজেক্ট যেটা আমাদের ছিল আগে যেগুলো পড়েছি, সেগুলো যদি কোনো ডাউট থাকে, ওখানে তোরা আসবি, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আজকে গ্রুপেতে। ওখানে তোরা আসবি সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত। এখানে এসে তোরা ডাউট জিজ্ঞেস করে নিস। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বেশ, দেখ তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি, ফান্ডামেন্টাল অফ সার্ভিং। ফান্ডামেন্টাল অফ সার্ভিং এটা আমাদের বেসিক চ্যাপ্টার। এখানে অনেক কিছু আমাদের জিনিস জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এখান থেকে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং। নেক্সট চ্যাপ্টার লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড চেন সার্ভিং। অ্যাকচুয়ালি লিনিয়ার মেজারমেন্টটা আমরা চেন, বল। স্যার আমি উত্তম বলছিলাম, কালকে রাত্রে তো আপনার সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, বলো। করিনি, ফার্স্ট টাইম করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ক্লাসটা মন দিয়ে শোনো, যদি কোথাও কোনো অসুবিধা হয় বলবে, তারপর রাত্রে তোমার সাথে কথা বলবো আমি। ওকে? আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি বললাম, ফান্ডামেন্টাল অফ সার্ভিং। দেন লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড চেন সার্ভিং। অ্যাকচুয়ালি লিনিয়ার মেজারমেন্টটাকে অনেক বইতে কি লেখা আছে, চেন সার্ভিং লেখা আছে। আমি দুটো আলাদা পাঠ করছি, কারণ লিনিয়ার মেজারমেন্ট আমরা স্কেল টেল পড়বো, তো দ্যাটস ওয়াই আমি আলাদা করে পাঠ করেছি লিনিয়ার মেজারমেন্ট অ্যান্ড চেন সার্ভিং। নাও কম্পাস সার্ভে। নেক্সট চ্যাপ্টার আমাদের কম্পাস সার্ভে। দেন আমরা পড়বো থিওলাইট সার্ভিং, দেন পড়বো ট্রাভার্স সার্ভিং, দেন লেভেলিং, দেন পড়বো লেভেলিং, কন্টুরিং পড়বো, প্লেন টেবিল সার্ভিং পড়বো, কার্ভস পড়বো, থিওরি অফ এরর পড়বো, ফিল অ্যাস্ট্রোনমি অ্যান্ড ফটোগ্রামেট্রি। প্রথম কথা হচ্ছে, এখানে আমরা যেগুলো পড়বো, এই যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার যারা এইকে মানে যেইকে ফোকাস করছিস তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়, তাদের না বললেও চলবে। যারা যেইকে ফোকাস করছিস, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই বা আদার্স কোনো যেই এক্সামকে যারা ফোকাস করছিস, তাদেরকে এই চ্যাপ্টারগুলো না পড়লেও চলবে। বাট কিছু কিছু জায়গাতে আমি দেখেছি, যেমন এসএসসি যেইতে এইখান থেকে কিছু কোশ্চেন এসছে, ফটোগ্রামেট্রি থেকে এখান থেকে কিছু কোশ্চেন এসছে, ফিল অ্যাস্ট্রোনমি থেকে কিছু কোশ্চেন, দু একটা কোশ্চেন আসছে, বাট রেয়ার কেস, আসে না জেনারেলি। চলে আসলেও আসতে পারে। তাই দ্যাটস ওয়াই যারা পড়ছিস ভালো করে সাবজেক্টটা পড়বি, কোনো অসুবিধা নেই, আমি ইজি করে বুঝাবো। আমি তোকে অপশন দিলাম, ওই 3টে চ্যাপ্টার তোরা কিন্তু ছাড়লেও ছাড়তে পারিস, কোনো অসুবিধা নেই। মেন যেটা আমাদের আছে, যেটা এখান থেকে কার্ভ পর্যন্ত আমরা পড়বো ভালো করে। ক্লিয়ার? না সবই ভালো করে পড়বো, বাট যেই জন্য সব এই চ্যাপ্টারগুলো পড়লি এনাফ। বাট যারা ফোকাস করছিস এইকে ফোকাস করছিস, তারা কিন্তু সবগুলোই তাদের পড়তে হবে, তাদেরকে সবগুলোই পড়তে হবে, সব চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? নাও আমরা এবার দেখবো ওয়েটেজ, সাবজেক্টের ওয়েটেজ কত কোথায় কি আছে না আছে। এবারে দেখবো আমরা ওয়েটেজ। ফার্স্ট যদি বলি গেট এক্সামের জন্য, সেইখানে আমাদের ওয়েটেজ থাকে নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 নাম্বার, বেশি থাকে না, কোনো কোনো 7 নাম্বার এসে দেখেছি আমি, 5 থেকে 6 নাম্বার থাকে ম্যাক্সিমাম। ক্লিয়ার?
এভারেজ বললাম 5 থেকে 6 নাম্বার থাকে। ইএসসিতে একটা ভালো নাম্বার থাকে, মোটামুটি 10 থেকে 12 নাম্বার থাকে ইএসসিতে সার্ভেতে। এসএসসি যেইতে ওরকম সেম 9 থেকে 10 নাম্বার থাকে। এই এবং যেইতে নিয়ার অ্যাবাউট ধরে রাখ 10% ধরে ধরে চলবি তোরা, মোটামুটি 10টা কোনো বারে তোর 8টা এরকম, ম্যাক্সিমাম বললাম 10%, 8 থেকে 10% তোর ওয়েটেজ থাকে এই এবং যেই এক্সামেতে। ক্লিয়ার? এটা আমাদের হয়ে গেল ওয়েটেজ। এগুলো আমাদের টপিক পড়বো, চ্যাপ্টার ওয়াইজ পড়বো আমরা এভাবে। আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং। ফার্স্ট চ্যাপ্টার আছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং। এখানে অনেকেই আছে, যেমন ধর আমাদের মনিকা আছে, বিক্রম আছে, তারা সার্ভিংয়ে আলাদা করে ডিপ্লোমা করেছে। সার্ভিংয়ে তারা আলাদা করে ডিপ্লোমা করেছে। এবার তোরা বিক্রম বলতো, বিক্রম মনিকা বলতো, এই তোদের চ্যাপ্টারগুলো কি আলাদা করে তোদের কোনো সাবজেক্ট ছিল না? তোরা একটা সাবজেক্ট সমস্ত রকম পড়েছিলি? তাহলে ভাব, ওদের আলাদা আলাদা সাবজেক্ট ছিল। আমরা যেরকম সিভিলে পড়ছি তোর সয়েল মেকানিক্স, তারপরে আমরা পড়ছি আরসিসি, সেরকম এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওরা পড়েছে আলাদা করে সার্ভিং ইঞ্জিনিয়ারিংয়ে। ক্লিয়ার? সার্ভিং ইঞ্জিনিয়ারিং আলাদা করে পড়েছে। তাহলে আমরা একটা সাবজেক্টের মধ্যেই মানে কত ফার্স্ট সিলেবাস বুঝেছিস তো? ওদের আলাদা করে সাবজেক্ট ছিল, আমরা পড়বো একটা চ্যাপ্টার ওয়াইজ পড়বো। ক্লিয়ার? যতটুকু আমাদের এক্সাম ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা পড়বো, বেশি কিছু পড়বো না, আর আমরা কম পড়বো না। যতটুকু আমাদের দরকার এক্সাম ক্লিয়ার করার জন্য ততটুকু আমরা সাবজেক্টের উপরে করবো না, রিসার্চ করবো না। একদম রিসার্চ করতে গেলে ওই রকম সার্ভিং ইঞ্জিনিয়ারিং পড়তে হবে আলাদা করে ডিপ্লোমা, 3 বছর আমরা পড়েছে। ভাবতে কি অবস্থা? যতটুকু আমাদের দরকার ততটুকু পড়বো, নোটস তোরা বানিয়ে নিবি, কোনো অসুবিধা নেই। আমি যেরকম করে নোটস দিচ্ছিলাম গ্রুপে সেরকম করে নোটস দিয়ে দেবো। সার্ভেইং ইঞ্জিনিয়ারে বল। ওরা যে পড়েছে তার বাকি সাবজেক্টগুলো থাকে না? ওদের সিভিল ছিল মানে আমাদের সিভিল না, সিভিল নয় তো, ওদের ছিল সার্ভিং। ওদের সার্ভিং ছিল, সার্ভিং এ ডিপ্লোমা। তোরা যেরকম করছিস সিভিলে ডিপ্লোমা করেছিস যেরকম, ওরা করেছে সার্ভিং এ ডিপ্লোমা। যেরকম মেকানিক্যাল যেরকম হয়, যেরকম ইলেকট্রিক্যাল হয়, সেরকম সার্ভিং ওরা ডিপ্লোমা করেছে। বিটেকে সিভিলে করছে ওরা। বিটেক আই থিঙ্ক বিটেকে সার্ভিং বলে কিছু হয় না, আছে কি? হয় না আমার জানা নেই, মনে হয় না। মাইনিং সার্ভে একটা হয় আলাদা করে। বিটেকে তো স্যার সিভিলে যায় যারা সার্ভে থেকে করেছে। হ্যাঁ, সিভিল অনেকেই পছন্দ করে, কেউ মাইনিং এ যায়, আবার কেউ মাইনিং বলতে মাইন সার্ভে, তাই তো? মাইন সার্ভে। ওখানে বিটেক আলাদা করে করতে পারতো, সব কলেজে মাইনিং সার্ভে নেই, কিছু কিছু কলেজে আছে সিলেক্টেড কিছু। আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ বল। মাইনিং সার্ভে তো বলে আলাদা, ওটাও তো আরেকটা কোর্স। অবশ্যই ওটা ডিগ্রি কোর্স তো, বিটেক হয় ওটাতে। ডিপ্লোমা তো আই থিঙ্ক মাইন সার্ভে আছে না? ডিপ্লোমা তো আছে। না স্যার ওই ধাদকা পড়াতে আছে তো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, মাইন মেটালার্জি ডিপ্লোমা তো আছে স্যার। ডিপ্লোমা তো আছে। ডিপ্লোমা আছে আবার মাইনিং সার্ভে থেকে স্যার সিভিলে যাওয়া যায়। হ্যাঁ যায় যায় যায়। সিভিলে অনেক অনেক কিছু যায় যায়। সিভিল থেকে তুই ভালো করে যদি পড়িস সব কিছু যায় যাবে, কোনো অসুবিধা মানে ভাস্ট ফিল্ড আমাদের সিভিলের। টিচার আছে সবাই স্যার সিভিলে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিভিলে যেহেতু আমাদের সার্ভে পার্টটা আছে, ওখানে হয়তো পড়াতে পারবে, মেবি, জানি না, আমার অতটা আইডিয়া নেই। আমরা যেটা কনফার্ম করছি সেটা সার্ভিং কনসার্ট করবো আজকে, কোন মানে পড়বো। আমার একটা বন্ধু স্যার ইয়ে থেকে সার্ভে করলো, আমার সাথে বিটেক করলো, তো ওদের সার্ভের কলেজের ইয়েগুলো ছিল বিটেক, সিভিলের বিটেক, কিন্তু সবাই স্যার ডিপ্লোমা করে বিটেক, কেউ কিন্তু প্লেন বিটেক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখ তাহলে আমাদের আজকের এই পুরো সাবজেক্টটা পড়বো। প্রথমে আমাদের চ্যাপ্টার আছে ফান্ডামেন্টাল অফ সার্ভিং, পড়বো আমরা ফার্স্ট চ্যাপ্টার। চল দেখি সার্ভিং পড়তে গেলে। আচ্ছা বলতো সার্ভে কোথায় করবো আমরা? অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ সার্ভে আমরা কোথায় করবো? আর্থ সারফেসে করবো? ইয়েস অর নো? আর্থ সারফেসে করবো। অ্যাকচুয়ালি সার্ভে, হ্যাঁ স্যার, বল। সার্ভে যেখান থেকে স্যার আমরা সচরাচর স্যার কোনো কনস্ট্রাকশন বা রোড ফোড করি, মানে যেখানে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন করবো স্যার, সেই জায়গাগুলোতে আমাদের সার্ভে করি স্যার। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আমরা আর্থ সারফেসের উপরে করতে পারি, আর্থের নিচে করতে পারি, আর্থের উপরে করতে পারি, সমস্ত রকম বিভিন্ন রকম প্লেস টু প্লেস ভ্যারি করে। তো আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ যদি বলি সার্ভে কি জিনিস, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো বলবো, কি চেন সার্ভে, কম্পাস সার্ভে, হ্যাঁ থিওলাইট সার্ভে, এই জিনিসগুলোই বুঝবো। ক্লিয়ার? এবার সাপোজ ধর যারা জনগণনা করে তাদেরকে বলা হলো যে তারা সার্ভে করে, তারা কি করবে? তারা যে ঘর ঘর যাবে, কতজন মেম্বার আছে, কি আছে না, তারা কিন্তু সার্ভে করছে। ক্লিয়ার? তো আমাদের মানে ফিল্ড কি আমাদের, সেই রেসপেক্টে আমরা বড় সার্ভিংকে, সেই রেসপেক্ট আমরা বড় সার্ভিংকে। সার্ভে এন্ড সার্ভিং দুটো কিন্তু আলাদা জিনিস। সার্ভে এবং সার্ভিং কিন্তু আলাদা জিনিস। কিন্তু আমি কি বললাম, সার্ভে এবং সার্ভিং কিন্তু আলাদা জিনিস। কেউ যদি সাপোজ যারা জনগণনা করে, যারা ওই কত 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 আমাদের জনসংখ্যা আছে বা কি আছে না, সমস্ত রকম সার্ভে করে, তাদেরকে যদি বলা যায় তারা সার্ভে করায়, তারা কিন্তু সার্ভে বলতে ওরা ওই জিনিসটাই বুঝবে যে বাড়ি বাড়ি যাবে, যে ঘরে কতজন মেম্বার আছে, কতজন ফিমেল, কতজন মেল, কতজন বাচ্চা আছে, সমস্ত কিছু কাউন্ট করবে। ক্লিয়ার? এরকম ফিল্ড ওয়াইজ আমরা ডিভিশন করতে পারবো, ডিভাইড করতে পারবো, বলতে পারবো। বাট আমরা যেটা পড়বো সেটা আমাদের কি, আমরা ওই যেটা বুঝবো চেন সার্ভিং, কম্পাস সার্ভে, প্লেন টেবিল সার্ভে, তারপরে আমাদের থিওরাইট সার্ভে, টোটাল সার্ভে, সমস্ত কিছু এগুলোই বুঝবো আমরা, যেটা আমাদের ফিল্ড অফ প্র্যাকটিস। ক্লিয়ার? না, ফার্স্ট অফ অল সার্ভে যেটা আমরা করবো, সার্ভের মানে কি, কেন করবো আমরা সার্ভেটা, বা সার্ভে ডেফিনেশন কি বলতে, যদি বলি সার্ভে ডেফিনেশন কি, তখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে
আমরা প্রত্যেকটা পয়েন্টের বা সাপোজ কোনো পয়েন্ট আছে, সেই পয়েন্টকে আরেকটা পয়েন্টের রেসপেক্টে তার মানে পজিশন মেবি অন, মেবি অ্যাবাভ অর মেবি বিলো আর্থ সারফেস, মানে একটা পয়েন্টের রেসপেক্টে আরেকটা পয়েন্টকে আমি খুঁজে বার করবো। শুধু একটা পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্ট নয়, হতে পারে একটা পয়েন্টের রেসপেক্টে আমি আরো অনেকগুলো পয়েন্ট বার করছি। ক্লিয়ার? মানে কি বলতে চাইছি যে সার্ভিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ পয়েন্টস অন অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য আর্থ সারফেস। আর্থের উপরে মানে আর্থ সারফেসের উপরে, অ্যাবাভ দ্য আর্থ সারফেস, অন মানে কি আর্থ সারফেসে আর্থ সারফেস, অ্যান্ড বিলো মানে মাটির নিচে। আমরা যদি কোনো পয়েন্টকে খুঁজে বার করতে চাই এবং তাদের যদি পজিশন আমরা বার করি, তখন সেটা বলবো সার্ভিং। ক্লিয়ার? ক্লিয়ার? ইট মিনস মানে এটা আমরা করতে পারি বাই ডাইরেক্ট মেথড, অথবা মানে ডাইরেক্ট করতে পারি মেজারমেন্ট, অথবা বাই মানে কি বলবো মানে ইনডাইরেক্ট করতে পারি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। যদি বলি আমরা ইনডাইরেক্ট কিরকম হতে পারে? যদি বলি আমরা ইনডাইরেক্ট কিরকম হতে পারে? আচ্ছা বল ডাইরেক্ট কি করে করবো? ডাইরেক্ট বল। যদি মিউচুয়ালি ইন্টারভিজিবল থাকে, এক্স্যাক্টলি, যদি ভিজিবল থাকে তাহলে আমরা করবো ডাইরেক্ট, কোনো অসুবিধা হবে না। ইনডাইরেক্ট করা যায়, সেগুলো বিভিন্ন রকম প্রসিডিওর আছে, ইনডাইরেক্টও করা যায়। ক্লিয়ার? না আমরা যখন করছি তখন আমরা কি দেখবো, কি মাপবো? আমরা যদি বার করতে চাই রিলের পজিশন, কি বার করতে পারবো? আমরা বার করবো ডিস্টেন্স, ডাইরেকশন, এলিভেশন। সাপোজ ধর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ ধর এখানে আমাদের প্রিয়া দাঁড়িয়ে আছে, এটি প্রিয়া আমাদের দাঁড়িয়ে আছে, আর এখানে সাপোজ ধর খান দাঁড়িয়ে আছে, খান। দিয়ে প্রিয়া বলছে বল তো খান, আমি তোর থেকে কত উপরে আছি? তখন কিন্তু প্রিয়া এবং খানের মধ্যে আমরা কি ডিফাইন করব? ভার্টিক্যাল ডিস্টেন্স। ক্লিয়ার? এবার খান বলছে আমার ভার্টিক্যাল ডিস্টেন্স দরকার নেই, আমাকে তুই বল কতটা আমি হরাইজন্টালে আছি। ক্লিয়ার? তখন মেজার করব হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল। এবার বলছে না আমি ওটা বলছি না, আমি বলতে চাইছি যে তোর এবং আমার মধ্যে অ্যাঙ্গেল কত আছে, অ্যাঙ্গুলার মেজারমেন্ট। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল মেজারমেন্ট, হরাইজন্টাল মেজারমেন্ট বা ডিস্টেন্স বা ডাইরেকশন মানে বলবো অ্যাঙ্গেল বলতে পারি, কোনো অসুবিধা নেই। ডাইরেকশন মানে বলতে পারি অ্যাঙ্গেল কত কি আছে না আছে। অথবা বলতে পারি কি হরাইজন্টাল ডিস্টেন্স বা ডিস্টেন্স বলতে পারি আমরা, বা এলিভেশন মানে ভার্টিক্যাল ডিস্টেন্স বলতে পারি আমরা। ক্লিয়ার? এই তিন রকম মেজারমেন্ট আমরা করবো। সেই তিন রকম মেজারমেন্ট করার পরে আমরা একটা পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্টকে আমরা ডিফাইন করবো এবং তাদের পজিশনকে আমরা ডিফাইন করতে পারবো। এটাই আমাদের সার্ভিং, আর কিছুই নয়। পুরো সাবজেক্টে আমার এই জিনিসগুলোই করবে, ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড এলিভেশন। ক্লিয়ার? ডিস্টেন্স মিনস হরাইজন্টাল, ইট মে বি ভার্টিক্যাল, বাট ভার্টিক্যাল আমরা বলবো এখানে সার্ভিং এর ভাষায় কি বলবো? এলিভেশন বলবো। আমরা ভার্টিক্যালটাকে আমরা সার্ভিং এর ভাষায় কি বলবো? এলিভেশন বলবো। আর অ্যাঙ্গেলটাকে আমরা বলবো সার্ভিং এর ভাষায় ডাইরেকশন। ক্লিয়ার? ডিস্টেন্স, ডাইরেকশন অ্যান্ড এলিভেশন, এই তিনটা আমাদের মেজর পার্ট, আমাদের এটা অবজেক্ট থাকবে। চলো নাও, it is may also be termed as process of establishing the point by predetermining angular or linear measurement। কিরকম জিনিস ভালো করে মনে শুনবি। সাপোজ ধর আমাদের শুভদীপ কি করেছে? শুভদীপ একটা অটোক্যাডে কি বানিয়েছে? একটা প্ল্যান বানিয়েছে। সেই প্ল্যান বানানোর পরে এবার সেই প্ল্যানের কি করেছে? লেআউট বানিয়েছে। অটোক্যাডে বানিয়েছে, ড্রয়িং বানিয়েছে। লেআউট মানে আমার কোথায় কোথায় কলাম হবে, কোথায় আমার ফাউন্ডেশন হবে, সমস্ত কিছু বানিয়েছে ওখানে, মানে যেটা আমরা বলবো ট্রেঞ্চ প্ল্যান। তো সেই ডাইমেনশনগুলোকে আমি যখন ফিল্ডে নিয়ে যাবো, মানে আমি ফিল্ড থেকে ডাইমেনশন কাট করলাম, ডাটাগুলো কাট করলাম, প্লট করলাম, ম্যাপ তৈরি করলাম। এমন হতে পারে যে আমার কোনো ম্যাপেতে কোনো পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমাকে ফিল্ডে এস্টাবলিশ করতে হবে, নিয়ে যেতে হবে। তখন কিন্তু সার্ভে করতে হবে। মানে শুধুমাত্র যে আমি কাট করে নিলাম ডাটাগুলো, এরকম নয়। ডাটাগুলো আমি কাট করার পরেও কোনো যদি ডাটা আমাকে ফিল্ডে নিয়ে যেতে হয়, তখন কিন্তু আমাকে কি করতে হবে? সার্ভে করতে হবে। তো সার্ভে মিনস আমি যেরকম নিচ্ছি, কাট করছি, সেরকম কিছু কালেক্টেড ডাটা থেকে আমাকে সার্ভিং করে ফিল্ডে নিয়ে যেতে হবে। যেমন লেআউট যদি দিই আমি, তাহলে লেআউট করতে গেলে আমাকে নিয়ে আসতে টোটালেশন নিয়ে পরে আমি কি করবো? ওই পয়েন্টগুলোকে আমি নিয়ে যাবো ফিল্ডে, নিয়ে যাবো যে ফিল্ডে আমার কোথায় পয়েন্টগুলো হবে। কি বললাম সব বুঝতে পেরেছিস? তাহলে কাট করছি ডাটাগুলো ফিল্ড থেকে, আবার কিছু ডাটা নিয়ে ফিল্ডেও দিচ্ছি আমি যে করে। অল অফ ইউ ক্লিয়ার? নাও তাহলে আমরা এত কিছু করবো কোথায় করবো? আমরা আর্থ সারফেসে। আমরা এত কিছু করবো আর্থ সারফেসে। তাহলে তোরা বলতো আর্থ সারফেসটার বিহেভিয়ার যদি আমরা না জানি, আমাদের কি জিনিসগুলো পড়া ঠিক হবে? আমাদের প্রথমে জানতে হবে যে আর্থ সারফেসটা কেমন দেখতে বা কেমন হয়। ক্লিয়ার? আমি দুটোখানে ছবি শো করিয়েছি, একটা দেখ এটা, আর একটা দেখ এটা। ক্লিয়ার? না আমি নাম্বার দিলাম, এটা এটা নাম্বার 1, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। ভালো করে মনে শুনবি। নাম্বার 1, নাম্বার 2 যেটা আমি শো করিয়েছি সেটা অ্যাকচুয়াল, যেটা আমি মানে এখানে 1 নম্বরে, যেটা আমি 2 নম্বর শো করেছি সেটা অ্যাজিউম করেছি আমরা। অ্যাকচুয়াল সারফেস, আর্থ সারফেস বলতো তোরা যদি তোকে যদি জিজ্ঞাসা করি যে আর্থের শেপটা কেমন, তোর কে বলতে পারবি?
আর্থের শেপ কোন কিছু কে বলতে পারবি? বল। না স্যার কোনো জিওমেট্রিতে নেই এরকম শেপ। আর্থের শেপ আছে, কিন্তু সেই শেপটার নাম আলাদা করে আছে, আমি বলে দেবো। যেমন যেমন বলে দিচ্ছি, যেমন জিওড না, ওটা সব বলবো, সব বলবো, জাস্ট ওয়েট কর। আর্থ সারফেসে, আর্থের একটা নিজস্ব শেপ আছে। আর্থের যে সারফেসটা, সেই সারফেসের একটা নিজস্ব শেপ আছে, নিজস্ব শেপ আছে। যেমন ধর, আমি তোকে যদি বলি যে প্রিয়া এরকম দেখতে, প্রিয়া এরকম দেখতে, দেবস্মিতা এরকম দেখতে, খান এরকম দেখতে, আমাদের সবাই এরকম, নন্দিনী এরকম, মানে আলাদা, সবাই আলাদা, বিহেভিয়ারগুলো আলাদা আলাদা। তো তাদের বিভিন্ন রকম নিজস্ব একটা গঠন আছে। সেরকম আমি যদি বলি ট্রায়াঙ্গেল, কেমন না, তিনটে বাহু থাকবে এরকম, ট্রায়াঙ্গেলটা হচ্ছে তিনটে বাহু থাকবে, ট্রায়াঙ্গেল বলবো আমরা। সার্কেল এরকম বলছি, স্ফেয়ার, স্ফেয়ার এরকম বলতে পারি আমরা, স্ফেয়ার। ক্লিয়ার? এগুলো আমরা সবাই জানি, এগুলো আমাদের কি নোন, নোন মানে নোন আমার একটা শেপ, নোন শেপ। যদি বলি রেক্ট্যাঙ্গেল, এরকম রেক্ট্যাঙ্গেল নাম দিয়েছি, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নাম দিয়েছি, এটা স্কোয়ার নাম দিয়েছি, স্কোয়ার। তো সেরকমই আর্থের একটা নিজস্ব শেপ আছে, নিজস্ব শেপ, সেই শেপটাকে বলা হবে অবলেট স্ফেরয়েড। কি নাম? অবলেট স্ফেরয়েড। ক্লিয়ার? তাহলে আর্থের যে নিজস্ব শেপ, সেই শেপটাকে বলা হবে অবলেট স্ফেরয়েড, নিজস্ব শেপ, নিজস্ব। ক্লিয়ার? নিজস্ব মিনস যেরকম বললাম সার্কেল, সার্কেল কেন বলছি, সার্কেল মানে সার্কেল, বলে দিই সার্কেল, সার্কেল এটা, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, 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 রেক্ট্যাঙ্গেল। ক্লিয়ার? নাও স্ফেয়ার, স্ফেয়ার। ক্লিয়ার? স্কোয়ার, স্কোয়ার। সেরকম আর্থের নিজস্ব একটা শেপ আছে, সেই শেপের নাম হচ্ছে অবলেট স্ফেরয়েড। এটা অ্যাকচুয়াল শেপ। এবার তোরা বলতো, ওই অ্যাকচুয়াল শেপটাকে যদি আমরা, ওই অ্যাকচুয়াল শেপের উপর যদি আমরা সার্ভে করি, আমরা, আমাদের সার্ভে কিন্তু মানে কি হবে, অ্যাকুরেট হবে না, বা অন্যরকম পজিটিভ আছে, করতে পারা যাবে না। কেন? কারণ আমাদের শেপটা কিন্তু মানে কি বলবো, মানে ইউনিফর্ম নেই শেপটা, কোথাও বেশি কোথাও কম এরকম এসছে। তো তার জন্য আমরা যখন করবো সার্ভে, আমরা যখন পড়বো সাবজেক্টটা, তখন আমরা ধরে নেবো আর্থটা কি করবো, একটা ধরে নেবো কি স্ফেয়ার, আমরা অ্যাজিউম করে নেবো। তাহলে আর্থটাকে আমরা ধরে নেবো কি স্ফেয়ার, ধরে নেবো, অ্যাজিউম করে নেবো, যেটা অ্যাজিউম শেপ। তাহলে যখন করছি আমরা অ্যাজিউম, তখন সেটা হচ্ছে স্ফেয়ার, বাট অ্যাকচুয়াল শেপটা কি, অবলেট স্ফেরয়েড। ক্লিয়ার? আর্থের যে কার্ভেচার, আর্থের যে কার্ভেচার মেবি এরকম, যে এরকম গেছে, এরকম গেছে, এরকম গেছে, এটা হচ্ছে কার্ভেচার। সেই কার্ভেচারটা বলা হবে জিওয়েড। কি বলা হবে? জিওয়েড। আর্থের যে কার্ভেচার, সেই কার্ভেচারটা বলা হবে জিওয়েড নাম, জিওয়েড নাম। ক্লিয়ার? তাহলে শেপ অফ দ্য আর্থ কি? অবলেট স্ফেরয়েড। কার্ভেচার অফ দ্য আর্থ কি নাম? জিওয়েড। আজকের পর থেকে এই দুটো জিনিস গুলি ফেলিস না তোরা। অবলেট স্ফেরয়েড হচ্ছে শেপ অফ দ্য আর্থ, অ্যাকচুয়াল শেপ। জিওয়েড, জিওয়েড হচ্ছে কি, ওই কার্ভেচার, যেরকম কার্ভেচার সেরকম নাম। যেমন এই যদি প্যারাবোলা, এই যে প্যারাবোলা, এটা প্যারাবোলা, হয়তো এটা কিউবিক প্যারাবোলা, ঠিক আছে? এরকম করে হয়তো স্কোয়ার, স্কোয়ার প্যারাবোলা, এরকম যেরকম বললাম, সেরকম ওটাও নাম, কার্ভেচারের নাম, সেটা হচ্ছে কি, জিওয়েড নাম, জিওয়েড, নিজস্ব শেপ। ক্লিয়ার? ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও দেখবি নেক্সট পার্ট, নেক্সট পার্ট, ইন অ্যাকচুয়াল, ইন অ্যাকচুয়াল। আচ্ছা, সাপোজ আমি বললাম এটা নর্থ, এটা বললাম সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে। যদি তোরা এরকম করে যোগ করে দিস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে এখানে আমি পাঠিয়েছি আমাদের নন্দিনীকে, আর এখানে পাঠিয়েছি অনিমাকে, আর এখানে গেছে খান, আর এখানে গেছে আমাদের কি, অর্ঘ্য। এখানে নন্দিনী, অনিমা যে কোনো গেছে, এবং তারা গেছে যখন যাচ্ছে, তখন বাইকে করে যাচ্ছে, ভিতরে ভিতরে যাচ্ছে, ভিতরে ভিতরে, ঠিক আছে? দিয়ে এখান থেকে দড়ি নিয়ে গেছে, এরকম দড়ি ধরে আছে, দড়ি ধরে, এরকম দড়ি ধরে আছে, বলে ভিতরে ভিতরে, কিন্তু ইনার, ইনার পুরো ইনার ভিতরে এবার। আর এখান থেকে এখানে ধরে আছে, এখান থেকে ভয়েসটা ব্রেক হয়ে আসছে। ব্রেক হয়ে যাচ্ছে ভয়েসটা। না স্যার, ক্লিয়ার ঠিক আছে। হ্যালো, এখন তো ক্লিয়ার, প্রবলেম হতে কথা নয়। এনি প্রবলেম? না স্যার, প্রবলেম নেই। ওকে, ওকে, দেখ ভালো মানে শুনবি। আমি বলছি এই যে পয়েন্টটা, এটা কি বলা হয়, নর্থ পোল। সবাই জানিস নর্থ পোল, এটা সাউথ পোল, ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা, এটা বলা হয় পোল, এটা বলা হয় পোল। এটা কি জিনিস? ইকুয়েটর, এটা বলা হয় ইকুয়েটর, তাই তো? এবার তোরা বলতো আমাকে, যে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট যদি আমি যোগ করে দিই, যেটা পাবো সেটাকে আমি বলতে পারি ডায়ামিটার অফ দ্য আর্থ, ইয়েস অর নো? যদি আমি ধরে নিই স্ফেয়ার, যদি আমি ধরে নিই স্ফেয়ার, তাহলে বলতে পারবো যে এটা আমার ডায়ামিটার অফ দ্য আর্থ, ইয়েস অর নো? নাও এটা আমরা অ্যাজিউম, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাজিউম করি, বা অ্যাকচুয়ালি যদি দেখি আমরা, অ্যাকচুয়ালি যদি আমরা পুরো ধরে নিই স্ফেয়ার, স্ফেয়ার মানে কি, আমি বলতে পারি যে আমার ইকুয়েটর থেকে যদি আমি, ইস্ট থেকে যদি ওয়েস্ট যোগ করি, এবং নর্থ থেকে যদি আমি সাউথ যোগ করি, তাহলে আমার সেম হওয়া উচিত অ্যাকচুয়ালি, মানে তোর থিওরিটিক্যালি। বাট আমরা যখন দেখবো, অ্যাকচুয়ালি এরকম হয় না। অ্যাকচুয়ালি কি হয়, ডায়ামিটার অফ দ্য ইকুয়েটর বেশি, ডায়ামিটার অফ দ্য ইকুয়েটর ইজ মোর অ্যাজ কম্পেয়ার টু ডায়ামিটার অফ দ্য পোল। তাহলে পোলের থেকে, যে পোলের যে ডায়ামিটারটা, সেটা আমার কম কার থেকে, ইকুয়েটরের থেকে।
মানে এইটা আমার বেশি, তোর ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত যেটা আমরা যোগ করি সেটা বেশি কার থেকে, নর্থ টু সাউথ থেকে। ওই জন্য লিখেছি আমি ইন অ্যাকচুয়াল ডায়ামিটার অফ দ্য পোল ইজ লেস দ্যান ডায়ামিটার অফ দ্য ইকুয়েটর। তাহলে পোলের ডায়ামিটার কি, আমার লম্বা লম্বা যেটা বললাম ভার্টিক্যাল নর্থ টু সাউথ, সেটা আমার কম অ্যাজ কম্পেয়ার টু ইস্ট টু ওয়েস্ট। ক্লিয়ার? কত কম? এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। কত কম? 42.95 কিলোমিটার, 42.95 কিলোমিটার, 42.95 কিলোমিটার কম। ক্লিয়ার? নাও আমরা এবার ধরবো, আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে তোরা বলতো আমাকে, আমরা যখন ধরি, আমরা যখন সার্ভিং এর যে সমস্ত রকম ফর্মুলা আছে বা আমরা যখন করব, তখন আমরা আর্থের একটা রেডিয়াস আমরা অ্যাজিউম করে নিই। সেই রেডিয়াসটা আমরা অ্যাজিউম করি এভারেজ। এভারেজ মানে কি, ধরে নেবো যে সব দিকে আমাদের মানে রেডিয়াস সেম আছে। দ্যাটস ওয়াই সেই ভ্যালুটা জানতে হবে। সেই ভ্যালুটা হচ্ছে 6370 কিলোমিটার। আজকে কথা বলিস না তোরা, এটা আমাদের অল টাইম কাজে লাগবে। 6370 কিলোমিটার আর্থের একটা এভারেজ রেডিয়াস, যেটা আমরা আমাদের সমস্ত রকম ফর্মুলা ডিরাইভ করতে কাজে লাগবে। আমরা ধরে নেবো যে এভারেজ রেডিয়াস অফ দ্য আর্থ ইজ কত, 6370 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম এখানে, যে আর্থের যে অ্যাকচুয়াল শেপ সেটা হচ্ছে কি, অবলেট স্ফেরয়েড। আমরা কি অ্যাজিউম করবো, স্ফেয়ার অ্যাজিউম করবো আমাদের পড়ার জন্য, সুবিধার জন্য। কার্ভেচার অফ দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ জিওয়েড। অ্যাকচুয়াল ডায়ামিটার অফ দ্য পোল ইজ লেস দ্যান ডায়ামিটার অফ দ্য ইকুয়েটর। মানে বলতে পারি যে ডিপি লেস দ্যান ডি। ডি মানে যে ডায়ামিটার অফ দ্য আর্থ, সরি আর্থ না, মানে ইকুয়েটর অ্যান্ড ডায়ামিটার অফ পোল। ক্লিয়ার? আর্থের ডায়ামিটার পোল অ্যান্ড ডায়ামিটার ইকুয়েটর। ডিফারেন্স বিটুইন ডায়া অফ ইকুয়েটর অ্যান্ড পোল ইজ কত, 42.95 কিলোমিটার। এভারেজ রেডিয়াস অফ দ্য আর্থ ইজ কত, 6370 কিলোমিটার। এগুলো আমাদের সমস্ত রকম কাজে লাগবে যখন আমরা পড়বো, যখন আমরা ডিরাইভ করবো ফর্মুলা। ক্লিয়ার? নাও আচ্ছা, এখানে কোনো ডাউট আছে? এই স্লাইডে কোনো ডাউট আছে? এই স্লাইডে কোনো ডাউট আছে কারো? নাও নেক্সট পার্ট, ভালো করে মন দিয়ে শুনবি, ভালো করে মন দিয়ে শুনবি। বল হ্যালো, বল বল, শুনে পাচ্ছি, বল বল, কি বলছিস? কোথায় গেল প্রস্তাব? বিকাশ আছিস? বিকাশ, বিকাশ আগে, বিকাশ কই? বিকাশ নেই তো, দাঁড়া। ওকে, বিক্রম মাঝি আছে, কিন্তু বিক্রম, আচ্ছা ওইদিকে ওই ছেলেটার নাম কি জানো? বিকাশ। বিকাশ কোথায়? আজ বিকাশ নাই কেন? ওদের দলে কেউ আছিস রে? বিকাশের দলে কেউ আছিস? কোথায় গেল সব? হ্যাঁ স্যার। বল, ওরা কোথায়, সব কোথায় ওরা? স্যার আজ আসেনি, হয়তো কোনো কাজ আছে। তোরা 5 জন ছিলি, 5 জনের মধ্যে সব কোথায়? পুরুলিয়া পলিটেকনিক থেকে 5 জন ছিলি, একদিনে জয়েন করলি তোরা হ্যাঁ সবাই। স্যার, আজ আসেনি আমি। সবাই কোথায় যে কি যে করছে, ক্লাস করছে না। ঠিক আছে না, চল ভালো করে মনে শুনবি। ডিউ টু, আচ্ছা তোরা বলতো আর্থের কি আছে, কার্ভেচার। আর্থের কি আছে, কার্ভেচার। কার্ভেচার মানে কি, আর্থটা কিন্তু এরকম নয়, আর্থটা কিন্তু আমাদের এরকম নয়, এরকম নয়। আর্থটা কি আমাদের এরকম আছে, কার্ভেচার এরকম করে কার্ভেচার আছে, কার্ভেচার আছে। ক্লিয়ার? তাহলে আমরা যখন সার্ভে করব, আচ্ছা তোরা বলতো, সবাই নিশ্চয়ই ছোটবেলাতে খেলেছিস গ্রাউন্ডে। যখন খেলেছিস, সেই গ্রাউন্ডটা তোদের কি মনে হয়, হরাইজন্টাল না কার্ভেচার মনে কি হয়? গ্রাউন্ডটা কি মনে হয়, হরাইজন্টাল না কার্ভেচার? মোটামুটি হরাইজন্টালি মনে হয় আমাদের। ঠিক আছে, ঠিক আছে। এবারে তোরা তোরা কোনদিন কি ভেবেছিস যে আমাদের যদি এরকম হতো যে গ্রাউন্ডটা আরো লম্বা করতাম, আরো লম্বা করতাম, আরো বাড়াতাম, লেন্থে আরো চওড়ায় বাড়াতাম, তাহলে কি আমার হরাইজন্টাল থাকতো? বলতো, যদি গ্রাউন্ডটাকে আমি লেন্থে বাড়াচ্ছি, চওড়াতে বাড়াচ্ছি, লম্বা এবং চওড়ায় বাড়াচ্ছি, তাহলে গ্রাউন্ডটা কি আমার পিওরলি হরাইজন্টাল হতো? যত আমার ডিস্টেন্স বাড়বে, যত আমার লেন্থ বাড়বে, যত আমার এরিয়া বাড়বে, তত আমার কার্ভেচার অ্যাকাউন্ট আসবে কিনা বল? মানে কার্ভেচার বুঝতে পারবো কিনা, পারবো না? পারবো বুঝতে। ক্লিয়ার? মানে তোরা যদি ভাবিস, তোরা যদি ইমাজিন করিস, কিরকম ইমাজিন করিস, যে তুই এখানে যাচ্ছিস, এখান থেকে যাচ্ছিস, এখান থেকে 200 কিলোমিটার, 200 কিলোমিটার, ঠিক আছে, 200 কিলোমিটার, 200 কিলোমিটার যখন তুই যাচ্ছিস, তখন তোর মনে হবে যে না, আমি গেলাম কি পুরো একটা হরাইজন্টাল রাস্তার উপরে গেলাম, মনে হবে। কিন্তু এটা যদি মোটামুটি যাস, তুই মোটামুটি 400 500 এরকম 600 আরো বেশি যাস, ঠিক আছে, আমি বললাম 400 বা 4000 বললাম, ঠিক আছে, তখন কিন্তু তুই এরকম যাবি না, তখন যাবি তুই এরকম এখান থেকে এখান পর্যন্ত যাবি। আমি এক্সাম্পল দিচ্ছি না, এইসবের ব্যাপার জন্য, এইসবের জিনিসগুলো আসছে মাথার মধ্যে বলেই আমরা সার্ভিং কি দুটো ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে প্লেন সার্ভিং, একটা হচ্ছে জিওরেটিক সার্ভিং। একটা হচ্ছে প্লেন সার্ভিং, একটা হচ্ছে জিওরেটিক সার্ভিং। প্লেন সার্ভিং মানে আমাদের ছোট এরিয়া, যেখানে আমার সার্ভিসটা কি মোটামুটি হরাইজন্টাল। যখনই আমি লার্জ এরিয়াতে যাব, তখন আমার কার্ভেচার অ্যাকাউন্ট করতে, মানে ধরতে হবে, অ্যাজিউম করতে হবে, তখন সেই সার্ভেকে করবো জিওরেটিক সার্ভিং।
তাহলে প্লেন সার্ভিং মানে পিওরলি মানে ধরে নেবো হরাইজন্টাল কম এরিয়ার মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। যখনই আসবো জিওডিক সার্ভিং তখনই আমরা ধরে নিতে হবে কি সার্ভিসটা আমাদের কার্ভেচার অ্যাকাউন্ট হয়ে গেছে, কার্ভেচার আছে সেখানে আমাদের সমস্ত রকম কিছু সমস্ত রকম কিছু দাঁড়াও তো সমস্ত রকম কিছু আমাকে ধরতে হবে আমাদের কার্ভেচারকে নিয়ে, সমস্ত রকম ক্যালকুলেশন বলে মানে তোর থিওরি বল সমস্ত রকম পড়তে হবে আমাকে কার্ভেচারকে নিয়ে। তখন সে সার্ভার কি বলবো, সে সার্ভারকে বলবো জিওডিক সার্ভিং। তাহলে প্লেন সার্ভিং এবং জিওডিক সার্ভিং মধ্যে পার্থক্যটা খুঁজে পেলি, এ স্বর্ণ সবাই বল। হ্যাঁ স্যার। বেশ, নাও আমরা পড়বো প্লেন সার্ভিং, আমরা পড়বো প্লেন সার্ভিং, আমরা কিন্তু জিওডিক সার্ভিং পড়বো না, আমরা পড়বো প্লেন সার্ভিং। আই থিঙ্ক বিক্রম বা মনিকা ওরা কিন্তু জিওডিক সার্ভিং পড়েছিস, তাই তো পড়েছিস তো, জিওডিক সার্ভিং পড়েছিস নিশ্চয়ই, বল তোরা কি তোদের সিলেবাস ছিল জিওডিক সার্ভিং ছিল, তো সিলেবাসে পড়েছিলি তোরা? না স্যার ওটা ছিল না। আচ্ছা তোরা সমস্ত রকম প্লেন সার্ভিং পড়েছিস, তো প্লেন সার্ভিং পড়েছিস, ভেরি গুড। জিওডিক সার্ভিং আমাদের কিন্তু আমাদের কনসার্ন নয়, জিওডিক সার্ভিং মানে হচ্ছে লার্জ এরিয়া সার্ভে করবো, সেখানে আমাদের কার্ভেচার ধরতে হবে, ক্লিয়ার? তো এগুলো আমাদের হায়ার স্টাডিজ যারা করবি তারা পড়বি, যখন তোরা হায়ার স্টাডিজ করবি তখন জিওডিক সার্ভিং তোরা পড়বি। আমরা কিছু কিছু জিনিস পড়বো জিওডিক সার্ভিং এর, সেগুলো তোদের বলে দেবো। আমাদের মেন ফোকাস থাকবে প্লেন সার্ভিং এর উপরে, আমাদের মেন ফোকাস থাকবে প্লেন সার্ভিং মানে কম এরিয়ার মধ্যে, কম এরিয়ার মধ্যে, ক্লিয়ার? নাও আমরা ফার্স্ট দেখবো হোয়াট ইজ প্লেন সার্ভিং। আমি সমস্ত রকম কিছু বলে দিয়েছি, তাও আমি তোদেরকে বলে দেবো যে যখন যখন সার্ভিং এরিয়া বা সার্ভে এরিয়া আমাদের স্মল হবে, যখন আমাদের সার্ভে এরিয়া স্মল হবে, যে সার্ভিং এর জন্য বা যে টাইপের সার্ভিং এর জন্য আমরা কার্ভেচারটা ধরবো না, আমরা ধরে নেবো সার্ভিসটা পুরো হরিজন্টাল, তখন সেই সার্ভেকে বলা হবে প্লেন সার্ভে, তখন সেই সার্ভে কি বলা হবে প্লেন সার্ভে, ক্লিয়ার? বা প্লেন সার্ভিং, অল অফ ইউ ক্লিয়ার? বল। তা যখন আমাদের আর্থের কার্ভেচার আমরা কনসিডার করবো না, তখন সেই সার্ভেকে বলা হবে কি রে, সেই সার্ভেকে বলা হবে আমাদের প্লেন সার্ভিং। তাহলে মোটামুটি কত এরিয়ার মধ্যে আমাদের সার্ভিং মানে কার্ভেচার কনসিডার করতে হয় না, মোটামুটি আপ টু 250 কিলোমিটার স্কোয়ার, আপ টু 250 কিলোমিটার স্কোয়ার আমাদের কার্ভেচার অ্যাকাউন্ট মানে কনসিডার না করলে চলবে। আপ টু 250 কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে যদি আমি সার্ভে করি তাহলে আমাদের প্লেন সার্ভিং অ্যাকসেপ্টেড, কোনো অসুবিধা নেই। বাট এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কার্ভেচারের এফেক্টটা কিন্তু আসবে। কত থেকে শুরু হয় বলে দিচ্ছি, কত থেকে শুরু হয়। 195.5 কিলোমিটার স্কোয়ার যদি এরিয়া যদি আমি করে নিই বা এর বেশি যদি আমি এরিয়া নিই, তাহলে আমাদের কার্ভেচার এফেক্ট শুরুতে মানে কার্ভেচারের যে এফেক্টটা সেটা আমার স্টার্ট হতে শুরু করে দেয়। বাট এর বেশি কিন্তু আমি এফেক্ট পাবো না, পাবো কখন, যখন আমার এরিয়া মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার চলে আসবে, তখন আমি বেশি এফেক্ট পাবো কি কার্ভেচারের। তাহলে তো সবাই যদি বলে, একটা পরীক্ষার কোশ্চেন এসেছিলাম দেখেছি, অনেকেই ধর অনেক রকম কোশ্চেন করেছে, আমি দেখেছিলাম বলেছিল যে জিওডিক সার্ভিং ইজ ডান ফর এরিয়া more than 260 কিলোমিটার স্কোয়ার, more than 195 কিলোমিটার স্কোয়ার, more than 156 কিলোমিটার, এরকম ছিল সামথিং। তো সেখানে কিন্তু অ্যান্সার হতো কিন্তু 260, কারণ 250 ছিল না ওখানে অ্যান্সারটা। জিওডিক সার্ভিং আমি কখন করব, যখন আমার এরিয়াটা মোর বল এখানে যেটা হচ্ছে 250 কিলোমিটার, এই 250 কিলোমিটার স্কোয়ার আছে, ওটা তো হচ্ছে 195.5 কিলোমিটার স্কোয়ার। আমি কি বললাম বলতো, যে 195.5 কিলোমিটার স্কোয়ার থেকে এরিয়া থেকে আমার শুরু হয়ে যায় কার্ভেচার এফেক্ট, কিন্তু তখন আমরা ধরবো না, কেন? মিনিমাম সেটা আমার এফেক্ট কিন্তু মিনিমাম, জাস্ট শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে কি কার্ভেচার এফেক্ট। যখন আমাদের 250 কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে আসবে তখন আমাকে ধরতেই হবে, মানে যখন আমার মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার এরিয়া হয়ে যাবে তখন ধরতে হবে কার্ভেচার এফেক্টটা। কি বললাম বুঝতে পারলি? যে শুরু হচ্ছে, স্টার্টিং কোথা থেকে হচ্ছে 195.5 কিলোমিটার স্কোয়ার থেকে আমরা বুঝতে পারবো যে কার্ভেচার এফেক্ট আসছে। বাট আমরা যখন ধরবো তখন অ্যাজিউম করবো কোথা থেকে, যখন মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার এরিয়া হবে, ক্লিয়ার? এটা আমি বলছি, এটা সার্ভে অফ ইন্ডিয়া বলছে, আমাদের সার্ভে অফ ইন্ডিয়া যে কোড আছে সেই কোডে লেখা আছে, এটা ক্লিয়ারলি লেখা আছে। কি বললাম বুঝতে পেরেছিস? নাও তাহলে আমরা প্লেন সার্ভে কখন করবো, প্লেন সার্ভে করবো আমরা যখন আমাদের এরিয়া 250 কিলোমিটার স্কোয়ার। না এবার তোরা বল, সাপোজ ধর এটা আমার আর্থ, এখানে আমাদের খান দাঁড়িয়ে আছে এখানে একটা প্লাম্বম নিয়ে। প্লাম্বম মানে কি জানিস তো, প্লাম্বম কি জিনিস? হ্যাঁ স্যার, ও সেন্টারিং করে এটা কাজে লাগে। যেটা লেবাররা বলে উলন, এটা প্লাম্বম দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে প্লাম্বমটা, এটা এরো নয় কিন্তু এটা প্লাম্বম ধরে রাখ। এখানে প্রিয়া দাঁড়িয়ে আছে এখানে, ওই প্লাম্বম নিয়ে চলে গেছে গুজরাট, যেখানে দাঁড়িয়ে মানে আমেরিকা চলে গেছে, আমেরিকা ওখানে যে দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে, প্লাম্বম নিয়ে। বলতো এদের লাইনগুলো এসে কোথায় মিট করবে? সেন্টার অফ দ্য আর্থ। কেন কে বলতে পারবে? এক্স্যাক্টলি, গ্র্যাভিটি।
গ্র্যাভিটির জন্যই তো, গ্র্যাভিটি সেন্টার কোইনসাইড করে, গ্র্যাভিটি ফোর্সটা আর্থ তো মানে আর্থের যে সেন্টার সেখানে কোইনসাইড করে। ক্লিয়ার? তাহলে সেই রেসপেক্টে আমাদের যে প্লাম ওয়েভের যে লাইনগুলো, সেই লাইনগুলো আমার হিসাব মতো এখানে আসার কথা, এখানে আসার কথা। ক্লিয়ার? নাও সাপোজ আমি এই ড্রয়িংটা আমি ড্র করেছি অটোক্যাডে, আমি এই ড্রয়িংটা ড্র করেছি অটোক্যাডে, যে আমি প্রচুর জুম করেছি, এত জুম করেছি, এত জুম করেছি, আমার যে পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, সেই পয়েন্ট আমার এরকম এরকম ছিল, মোটামুটি ধরে রাখ এই পয়েন্টটা মানে কম পয়েন্ট, ঠিক আছে, মানে আমার ধরে রাখ পুরুলিয়া ডিস্ট্রিক্টটা বা আরো হয়তো কম জায়গা, ঠিক আছে। তো আমি এরকম জুম করেছি, জুম করে দেখা যাচ্ছে এরকম চলে এসছে, এরকম চলে এসছে। এবার তোরা বলতো, এখানে প্রিয়া আছে, এখানেও খান আছে, ঠিক আছে, তারা প্লাম বাল্ব ধরেছে, প্লাম বাল্ব ধরেছে, যে প্লামের যে লাইন, সেই লাইনটা হিসাব মতো একই পয়েন্টে কোইনসাইড করার কথা, হিসাব মতো একই পয়েন্টে কোইনসাইড করার কথা, এই পয়েন্টে আসবে। বাট আমরা যখন করবো প্লেন সার্ভে, তখন কিন্তু আমরা ধরে নেবো তারা প্যারালাল। কি বললাম বুঝতে পারলি? এটাই পার্থক্য, এটাই পার্থক্য, এটাই পার্থক্য। যখন আমরা করবো প্লেন সার্ভে, তখন ধরে নেবো প্যারালাল। কেন? সার্ভেসটা আমার হরাইজন্টাল, স্মল এরিয়া। ক্লিয়ার? অল অফ ইউ বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই? তাহলে কি বললাম, যে প্লেন সার্ভেতে প্লাম বাল্ব লাইন ধরে নেবো প্যারালাল, কিন্তু যখন করবো জিওমেট্রিক সার্ভিং, তখন কিন্তু প্যারালাল নয়, তখন কি হবে? তখন কিন্তু তারা একটা পয়েন্ট এসে কোইনসাইড করবে, তখন কিন্তু প্লাম বাল্ব লাইন তখন কিন্তু আমরা একটা পয়েন্ট এসে মিট করবে। কি বললাম? কোন পয়েন্টে? ওই সেন্টার অফ দা আর্থ। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝে গেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখেন এটা ছবি দেখে যায়, ছবি দেখে দিয়েছি আমি এখানে, এখানে পিকচার ড্র করে আমি দেখে এই জুম করে দেখ, প্রচুর জুম করেছি, জুম এত জুম করে দিয়েছি আমি, সার্ফেসটা এরকম হয়ে গেছে, এই লাইনগুলো এরকম করে প্লাম লাইন আমি এরকম করে শো করে দিয়েছি। কি? হরাইজন্টাল, সরি মানে প্যারালাল। প্যারালাল ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন বড়েই পড়ে, কিন্তু তুই যদি যোগ করিস, এগুলো যোগ করে যদি করিস, একটা টাইম আসবে তারা কিন্তু এসে কিন্তু মিট করবে, বাট মিট করলে আমরা ধরে নেবো কি, আমরা ধরে নেবো তারা কিন্তু প্যারালাল। কি জন্য? যখন আমরা করবো প্লেন সার্ভিং। নাও যখন আমাদের আসবে কথা আসবে যখন জিওমেট্রিক সার্ভিং, তখন কি করবে? তখন কিন্তু আমাদের প্লাম বাল্ব লাইন কিন্তু মিট করে যাবে। কোথায় মিট করবে? একটা পয়েন্ট এসে মিট করবে। কেন? কারণ আমরা একটা বড় এরিয়া আমরা কনসিডার করবো, মোর দেন 250 কিলোমিটার স্কয়ার এরিয়া আমরা তখন কনসিডার করবো। তখন আমাদের কার্ভেচার অফ দ্য আর্থ, তখন কিন্তু আমাদের কার্ভেচার অফ দ্য আর্থ কিন্তু আমরা কনসিডার করতে হবে। দ্যাটস ওয়াই জিওমেট্রিক সার্ভিং এ আমরা কিন্তু কার্ভেচার অফ দ্য আর্থ কনসিডার করবো, এবং যে মোর দেন যে 250 মানে যখন করবো মোর দেন 250 কিলোমিটার স্কয়ার এরিয়া আমরা সার্ভে করতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন, সার্ভেতে অনেকবার জিজ্ঞেস করেছে যে কখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং, যখন আমাদের কার্ভেচার করতে হবে মানে ধরতে হবে, বা আমরা যখন বলবো যে এরিয়া আমাদের মোর দেন 250 কিলোমিটার স্কয়ার, তখন আমাদের কার্ভেচার এফেক্ট চলে আসবে সার্ভের মধ্যে, মানে প্লটের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু করতে হবে জিওমেট্রিক সার্ভিং, তখন কিন্তু আমরা করতে পারবো না। ক্লিয়ার? নাও এবার যদি বলি, সাপোজ ধর আমাদের শুভদীপ কি করছে? সার্ভে করছে। শুভদীপ কি করছে? সার্ভে করছে, আসানসোলে আছে এখন বা বিহারে আছে, যেখানে আছে ওখানে সার্ভে করছে। ওখানে সাপোজ একটা স্মল ভিলেজের মধ্যে সার্ভে করছে। এবার তোরা বলতো, আর্থ সারফেস কি পিওরলি হরাইজন্টাল? বলতো তোরা আমাকে, আর্থ সারফেস কি পিওরলি হরাইজন্টাল? ইয়েস অর নো? হরাইজন্টাল নয় তো, কার্ভেচার আছে তো। তুই সেই স্মল এরিয়া কর আর তুই লার্জ এরিয়া কর, কার্ভেচার থাকবেই থাকবে। হ্যাঁ, স্মল এরিয়াতে কি না, আমার বেশি পরিমাণ আমার কি থাকবে? হরাইজন্টাল থাকবে। যখন লার্জ এরিয়া থাকবে, তখন আমি বুঝতে পারবো যে আমার কার্ভেচার এফেক্ট আসছে। না তোরা বলতো, সবাই যদি বলিস আমরা যে উইদিন 250 কিলোমিটার স্কয়ার আমরা করছি কি? প্লেন সার্ভিং। সেখানে কি আমাদের সার্ভেটা ঠিকঠাক করা হবে? তারা বলতো, অলদো আমি বলে দিয়েছি যে 195.5 কিলোমিটার স্কয়ার থেকে আমার শুরু হবে কি? কার্ভেচার এফেক্ট। তাহলে আমরা করছি এখন নিয়ার অ্যাবাউট বললাম যে 250 বা 240 করলাম, 240, তখন কি আমাদের কার্ভেচার এফেক্ট আসবে, বাট কম আসবে। তারা বলতো তখন যদি আমরা করি লিনিয়ার মানে প্লেন সার্ভে, তখন কি আমাদের অ্যাকুরেসি ঠিক থাকবে? অ্যাকুরেট হবে সার্ভেটা, না ভুল থাকবে? ভুল থাকবে। তাহলে যখন আমাদের মোর অ্যাকুরেসি দরকার বা প্রিসিশন যখন আমাদের অনেক বেশি দরকার, তখন কিন্তু আমরা কি সার্ভে করবো? তখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং, সেই আমাদের স্মল এরিয়া হোক আর লার্জ এরিয়া হোক। কি বললাম বুঝতে পারছি সবাই? যখন আমাদের দরকার হবে হাই ডিগ্রি প্রিসিশন বা হাই ডিগ্রি অ্যাকুরেসি, তখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং। ক্লিয়ার? বুঝে গেছিস? তাহলে জিওমেট্রিক সার্ভিং কখন করবো? যখন আমাদের আর্থ সারফেসকে ধরতে হবে, কার্ভেচার অ্যাকাউন্ট করতে হবে, তখন আমরা করবো কি? জিওমেট্রিক সার্ভিং। যখন আমাদের মোর দেন কি 250 কিলোমিটার স্কয়ার এরিয়া, তখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং। আর কি করতে পারি? যখন আমার হাই ডিগ্রি অফ প্রিসিশন রিকোয়ার্ড, তখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং। এতগুলো পয়েন্ট বললাম। ক্লিয়ার? না এরপরে সবচেয়ে মজাদার পয়েন্ট দেখ, সবচেয়ে মজাদার পয়েন্ট তোদের কনসেপ্ট, মানে তোদের কনফিউশন করার জন্য এই দুটো পয়েন্ট তোদের এনাফ। এই দুটো পয়েন্ট তোদের কনফিউশন করার জন্য পরীক্ষাতে এই দুটো পয়েন্ট খুবই এনাফ, মানে খুবই মানে কি বলবো ইম্পর্টেন্ট। ভালো করে মানে শুনবি। সাপোজ ধর আমাদের এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, শুভদীপ অ্যাপাচি বাইক নিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। কত কিলোমিটার গেল? 12 কিলোমিটার গেল। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ও 12 কিলোমিটার গেল। ক্লিয়ার? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 12 কিলোমিটার গেল, কিন্তু ওর যে গাড়ির যে মিটার আছে, সেই মিটার কিন্তু ওকে 12 কিলোমিটার দেয়নি, ওকে দিয়েছে কত? 12 কিলোমিটার প্লাস 1 সেন্টিমিটার দেখিয়েছে, শো করিয়েছে। কত দেখিয়েছে?
12 কিলোমিটার প্লাস 1 সেন্টিমিটার শো করিয়েছে। আমি যদি এই পয়েন্টটা যদি আমি যোগ করে দিই পিওরলি হরাইজন্টাল তখন আমি পাবো 12 কিলোমিটার। তাহলে এটা বলতে পারবো যে প্লেন সার্ভেতে 12 কিলোমিটার মানেই যদি আমি বলি তাহলে জিওমেট্রিক সার্ভেতে আমার সেটা হয়ে যাবে 12 কিলোমিটার প্লাস 1 সেন্টিমিটার। হ্যাঁ কি না বল? হ্যাঁ কি না বল? বুঝতে পারলি কি বললাম? সবাই বল প্লেন সার্ভেতে 12 কিলোমিটার মানেই আমি যদি বলি কার্ভেচার মানে ধরে নেবো তখন আমার আসবে কত প্লাস 1 সেন্টিমিটার। তাহলে এভরি 12 কিলোমিটারের জন্য 1 সেন্টিমিটার আমার কি হবে অ্যাড হবে। কার জন্য? যখন আমরা করবো জিওমেট্রিক সার্ভিং। ক্লিয়ার? না তোরা বলতে পারে তোরা বলবি 18 কিলোমিটার কত হবে বল? বল এক্স্যাক্টলি 18 কিলোমিটারের জন্য আমার কত আসবে রে 1.5 সেন্টিমিটার। তাহলে তোরা যে কোনো বার করতে পারবি যে কোনো ইয়েস বার করতে পারবি, কোনো অসুবিধা হবে না, যে কোনো বার করতে পারবি তোরা। 12তে 1 তাহলে ওই কি নেমে করে নেবি কত আসছে। যদি বলি 50 কত আসবে বল? 50 কত আসবে বল? 12তে 1 একে কত আর 50 কত ওই কি নেমে করে নে। 12তে 1 একে কত 1/12 আর 50 কত, তাহলে 1/12 ইন্টু 50 করে দে চলে আসবে। এরকম করে আমরা যে কোনো লেন্থের রেসপেক্ট বার করতে পারবো যে কত আমার এক্সট্রা আমার মেজারমেন্ট করছি আমি। এটা পেয়ে গেলাম লেন্থের জন্য, ক্লিয়ার? এটা পেয়ে গেলাম লেন্থের জন্য। না এবার দেখবো আমরা অ্যাঙ্গেলের জন্য কিরকম হয়। অ্যাঙ্গেলের জন্য তোর একটু ভালো করে দেখ, আমি ড্র করার চেষ্টা করছি তোর স্পাইরাল একটা জিনিস মানে তোর স্ফেরিক্যাল জিনিস একটা ড্র করার চেষ্টা করছি। তোর দেখ মোটামুটি যতটা সম্ভব কিভাবে ড্র করবো রে। আদৌ ড্র করা যাবে? দাঁড়া তো একটু দেখে নিই আমি। একটু ওয়েট কর, আমার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা পেয়েছি। চলো আমি নিলাম। এটা নিলাম, ঠিক আছে। চল এরপরে ধরে নে এর যে এরিয়াটা, এই এরিয়াটা আমার মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার এরিয়া, মোর দেন। যখন আমি এই পয়েন্টকে আর এই পয়েন্টকে আমি যোগ করবো তাহলে ভালো করে দেখবি, যদি আমি এই পয়েন্ট সাপোজ বললাম এটা এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, যদি আমি যোগ করে দিই এর এরিয়া বললাম মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার, মোর দেন 250 কিলোমিটার স্কোয়ার এরিয়া আছে। যখন যোগ করবো দেখ কিরকম করে যোগ করছি, দেখ এরকম করে ইয়েস অর নো দেখবি মজা দেখবি। দেখ মজা দেখ কি ট্রায়াঙ্গেল পেলাম রে, এটা কিন্তু আমাদের নর্মাল ট্রায়াঙ্গেল নয়, এটা কি স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এটা কি পেলাম? স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? আমি আবার বলছি সাপোজ ধর এই একটা এরিয়া আছে, কোন একটা এরিয়া আছে, এই একটা এরিয়া স্মল এরিয়া যার এরিয়া হচ্ছে লেস দ্যান 250 কিলোমিটার স্কোয়ার এরিয়া। তখন যদি আমি তিনটে পয়েন্ট নিয়ে এখানে জুম করা সম্ভব না, আমি যদি জুম করতাম তাহলে এরকম পেতাম এ বি এবং সি। এ পয়েন্টকে যোগ করবো, এ পয়েন্টকে যোগ করবো এবং এ পয়েন্টকে যোগ করবো। ক্লিয়ার? না এখন কথা হচ্ছে দয়াময় আমার জিজ্ঞাসা বললো আমাকে যে আমাদের 195.5 কিলোমিটার স্কোয়ার এরিয়ার পর থেকে আমাদের শুরু হবে কি কার্ভেচার এফেক্ট। তার জন্য তোরা বলতো যদি প্লেন যদি আমার ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত মানে সাম কত হবে 180 ডিগ্রি। যদি আমার এটা হয় মোর দেন 195.5 কিলোমিটার স্কোয়ার এরিয়া, তখন কিন্তু আমার 180 আসবে না। কেন আসবে না? তখন অ্যাঙ্গেল কিন্তু আমার তখন ট্রায়াঙ্গেল কিন্তু আর নর্মাল ট্রায়াঙ্গেল থাকবে না, তখন কি হয়ে যাবে রে? তখন হয়ে যাবে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। তখন কিন্তু অ্যাঙ্গেল বলতো বাড়বে না কমবে? বাড়বে। তখন কত বাড়বে? হ্যাঁ তখন কত বাড়বে? তখন 190 হ্যাঁ 1 সেকেন্ড বেড়ে যাবে। তখন কত বাড়বে? 1 সেকেন্ড বেড়ে যাবে। তাহলে প্রত্যেক 12 কিলোমিটারের জন্য বাড়ছিল কত 1 সেন্টিমিটার, তাহলে প্রত্যেক 195.5 কিলোমিটার স্কয়ারের জন্য বাড়বে কত রে 1 সেকেন্ড। ক্লিয়ার? বুঝে গেছিস সবাই? হ্যাঁ কি না বল? বলো তো বারবারটি। যদি আমার হয় নর্মাল
ট্রায়াঙ্গেল মানে প্লেন, যে আমি করলাম গ্রাউন্ডে, আমি ট্রায়াঙ্গেল করলাম গ্রাউন্ডে। সবাই গ্রাউন্ডে খেলতে গেছিস বিকালবেলাতে খেলতে যাওয়ার পরে সবাই দেখছিস যে আমরা এখন ট্রায়াঙ্গেল ড্র করবো। কেউ বলে তুই এক কাজ কর, 10 ফুট নে, এদিকে 10 ফুট নে, এদিকে তুই এরকম সামথিং কিছু নে, একটা ডিস্টেন্স নে, আর এদিকে কিছু একটা নে, দিয়ে তোরা মার্ক কর এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট। গ্রাউন্ডে গেছিস, গ্রাউন্ডে যখন তোরা গেছিস, যখন ট্রায়াঙ্গেল ড্র করেছিস, তুই এটা মার্ক করলি, এটা অ্যাঙ্গেল এ দিলি, এটা অ্যাঙ্গেল বি দিলি, এটা অ্যাঙ্গেল সি দিলি, দিয়ে তোরা যোগ করে দেখলি আচ্ছা এ বি সি করলে সামেশন অফ এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, আচ্ছা চলে এসছে কত, 180 চলে এসছে। ভেরি গুড, আমরা সবাই পড়েছিলাম থিওরিতে, আমরা দেখলাম প্র্যাকটিক্যালি 180 চলে আসছে। কিন্তু যদি এটা গ্রাউন্ড না হয়ে যদি বলা হতো যে বাঁকুড়া, কলকাতা আর আমাদের পুরুলিয়া 3টে পয়েন্ট নিয়ে তোরা যোগ কর, তখন কিন্তু আমাদের আসতো না 180 ডিগ্রি, তখন কত আসতো, তখন বেশি আসতো। কত সেটা সেটা ডিপেন্ড করছে আমার কতটা আমি এরিয়া করলাম সার্ভে, বা কতটা আমি এরিয়ার মধ্যে আমি পয়েন্টগুলো নিয়েছি, তারপর ডিপেন্ড করছে। যদি আমার 195.5 কিলোমিটার যদি স্কোয়ার এরিয়া হয়, বা তার থেকে যদি বেশি হয়, বা প্রথম বললাম স্টার্টিং পয়েন্ট কত 195.5, তখন কিন্তু আমার হয়ে যাবে 180 ডিগ্রি ছিল সঙ্গে আমার 1 সেকেন্ড যোগ হয়ে যাবে। কার জন্য? ওই যে আমি বেশি এরিয়া করলাম। কেন হবে? এই যে এটার জন্য। এই যে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল? এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল, তখন কিন্তু আমার 180 আসবে না, তখন কত আসবে? তখন প্লাস 1 সেকেন্ড যোগ হবে। কি বললাম বুঝতে পেরেছিস? যদি আমার 195.5 কিলোমিটার স্কয়ার এরিয়া হয়। ক্লিয়ার? না এটা থাকবে না, মুছে দেবো, এটা থাকবে, এটা এই পয়েন্টটা লিখে দেবো, ভালো করে ড্র করে দিচ্ছি। দেবস্মিতা, দেবস্মিতা, হ্যাঁ স্যার বলুন। এটা আঁকতে হবে না, আচ্ছা বুঝতে পারলি? তাহলে ঠিক আছে। তুই তো আবার মাছি মারা কেরানি আমাদের, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, বাহ কত না সাহস, না দেখেছিস? বলছে হ্যাঁ মাছ মারা কেরানি, তোরা গল্প ওই জানিস? জন্যই তো আপনাকে জিজ্ঞেস করে নি যে কোনটা আঁকবো কোনটা আঁকবো। বেশ, যেটা পারবি সেটা এঁকে নিবি, যেটা পারবি ড্র করতে সেটা ড্র করে নিবি, যেটা পারবি না সেটা করতে হবে না, ধরে নে। নাও এবার আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ সার্ভে। আমরা মেন যেটা করলাম কি, সার্ভিং এর যেটা করেছিলাম ক্লাসিফায়ার, সেটা হচ্ছে প্লেন সার্ভিং, এবং করেছিলাম জিওমেট্রিক সার্ভিং, সেটা আমাদের আর্থের কার্ভেচারের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু আমরা এখন যেটা করবো সেটা আমাদের অনেকগুলো, যেটা আমরা পড়বো অ্যাকচুয়ালি মেনলি সার্ভিং ডিভাইডেড ইন টু পার্ট, প্লেন সার্ভিং এবং জিওমেট্রিক সার্ভিং। ক্লিয়ার? না এবার যদি বলি যে সার্ভেকে আমরা আরো ভাগে ভাগ করতে পারবো, কিরকম করে? বেসড আপন দ্য নেচার অফ দ্য সার্ভে, কি রকম ভাবে সার্ভেটা করবো আমি, বা কোথায় করবো সার্ভেটা, তারপর ডিপেন্ড করে আমরা সার্ভেকে ভাগ করতে পারবো। ফার্স্ট হচ্ছে ল্যান্ড সার্ভে। নাও ল্যান্ড সার্ভে কথাটা শোনার পরেই তোদের মনের মধ্যে কি আসছে, যে কোথায় সার্ভেটা করবো আমরা, কোথায় আমরা সার্ভে করবো? ল্যান্ডে, এক্স্যাক্টলি, আর্থ সার্ফেসে করবো বা ল্যান্ডে করবো। ক্লিয়ার? তা যখন আমরা আর্থ সার্ফেসের উপরে যখন সার্ভে করব, তখন সেই সার্ভেকে বলা হবে কি, ল্যান্ড সার্ভে। ল্যান্ড সার্ভে আবার জেনারেলি 3 ধরনের, আরো অনেক কিছু আছে, বাট আমি যেটা করি 3টে পার্টে ভাগ করেছি। কি কি? একটা টপোগ্রাফিক্যাল সার্ভে, একটা হচ্ছে টপোগ্রাফিক্যাল সার্ভিং। টপোগ্রাফিক্যাল সেটা কি রকম জিনিস? কোথায় আমার নদী আছে, কোথায় আমার তোর মানে, টপোগ্রাফিক্যাল সার্ভিং ইজ ডান বাই মেজারমেন্ট অফ আর্টিফিশিয়াল ফিচার্স অর ন্যাচারাল ফিচার্স। ন্যাচারাল মানে কি? রিভার, লেক, পন্ড, ফরেস্ট, হিলস, এগুলো সমস্ত ন্যাচারাল বডিজ। ক্লিয়ার? আর্টিফিশিয়াল হয় যেমন ধর রোড, রেলওয়েজ, ক্যানেল, টাউন, ভিলেজ, এগুলো যখন করবো আমরা সার্ভে, কোথায় কি আছে না আছে তার পজিশন খুঁজবো, তখন সেগুলো হচ্ছে আমাদের কি, আর্টিফিশিয়াল মানে তোর অবজেক্ট। আর সমস্ত রকম যখন আমরা করবো এবং ম্যাপে ড্র করবো, বানাবো একটা ম্যাপ, সমস্ত রকম কোথায় কি আছে না আছে, তখন সেই সার্ভিং কি বলা হবে? টপোগ্রাফিক্যাল সার্ভিং। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? দেখ টপোগ্রাফিক্যাল ম্যাপ দেখ, এটা বলা হয় টপোগ্রাফিক্যাল ম্যাপ। দেখতে এরকম হবে, কোথায় আছে রোড, কোথায় আমাদের বাড়ি আছে, কোথায় আমাদের তোর রাস্তা আছে, কোথায় আমার রেল লাইন আছে, সমস্ত রকম শো করিয়েছি, এটা বলা হয় টপোগ্রাফিক্যাল সার্ভে। আর যে সার্ভে থেকে যে ম্যাপটা পাবো সেই ম্যাপটা বলা হবে টপোগ্রাফিক্যাল ম্যাপ। ক্লিয়ার? বলে ফেল ইয়েস অর নো। এনি ডাউট বাকিদের? না স্যার। বেশ, না নাও স্যার নেক্সট সার্ভে, কেডেস্টাল সার্ভে। সেটা আবার কি জিনিস রে? আচ্ছা এই ম্যাপটা দেখে কি মনে হচ্ছে? এটা সব আমাদের প্রীতমের জায়গা, এটা প্রীতম বলছে আমার জায়গায় কেউ আসবে না, এটা কি আছে এখানে? দয়াময় বলতে, দয়াময় একদম আসবে না এদিকে, ঠিক আছে? এটা সাপোজ আমাদের সুস্মিতের জায়গা, এটা ঝিলিকের জায়গা, ঠিক আছে? এটা সাপোজ আমাদের নন্দিনীর জায়গা, ঠিক আছে? এটা অনিমের জায়গা। তাহলে তারা কি করেছে, একটা দেখ লাইন দিয়েছি, হ্যাঁ কি না বল, যে লাইন দিয়েছি,
তাহলে এই লাইন যখন আমি ডিফাইন করবো, যখন বার করবো, তখন আমাদের কি সার্ভে করতে পারি? তখন সার্ভে করতে আমাদের কি ক্যাডাস্ট্রাল সার্ভে। তাহলে প্রপার্টি রিলেটেড যখন সার্ভে করবো বা প্রপার্টির যে বাউন্ডারি লাইন যখন ফিক্স করবো, তখন আমাদের করতে হবে কি ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্লিয়ার? তাই এটাও কিন্তু আমাদের ল্যান্ড সার্ভের মধ্যেই পড়ছে। ইয়েস অর নো? ইয়েস অর নো বলে ফেল। হ্যাঁ স্যার। বেশ, সাপোজ ধর প্রিয়া বলছে স্যার আমি এখানে থাকবো না, আমাকে এখানে সবাই জ্বালাচ্ছে, বা প্রীতম বলছে বিক্রি করবে জায়গাটা। তখন জায়গাটা যখন বিক্রি, যখন কেউ আসবে কিনতে, তখন তো তাকে মেপে দেখি জায়গাটা আমার কতটা আছে না আছে। তখন সেটাও কিন্তু মানে আমি বললাম কি যে ট্রান্সফার দ্য প্রপার্টি বা ফিক্সিং দ্য বাউন্ডারি লাইন অফ দ্য প্রপার্টি বা প্রপার্টি লাইন যখন ফিক্স করবো, তখন কিন্তু আমার কি সার্ভে করতে হবে? তখন করতে হবে ক্যাডাস্ট্রাল সার্ভে। নাও নেক্সট পার্ট, সিটি সার্ভে। সিটি সার্ভে লেখাটা দেখে পড়তো, তোরা নিজেরা পড়, আমি বলে দিতে পারবো, নিজেরা পড় কি লেখা আছে সিটি সার্ভেটা, কি লেখা আছে দেখ। সিটি সার্ভে মানে উইদিন এ সিটি, এটা শহরের মধ্যে যখন সার্ভেটা করবো, শহরের মধ্যে কি হতে পারে? অপটিক্যাল ফাইবার যাবে, তার জন্য সার্ভে করতে হবে কোথাও কোন যাবে আমার অপটিক্যাল ফাইবারটা, এলপিজি লাইন যাবে, সোয়ার পাইপ লাইন যাবে, ওয়াটার পাইপ লাইন যাবে, স্ট্রিট কানেক্ট হবে, থেকে সমস্ত রকম কিছু আমরা দেখবো, ইলেকট্রিক্যাল সার্ভে হবে, সমস্ত রকম যখন করবো উইদিন এ সিটি, তখন সেই সার্ভেটা বলা হবে সিটি সার্ভে। এটাও কিন্তু একটা ল্যান্ড সার্ভে। এটা কিন্তু গ্যাস লাইন হয় না, গ্যাসের লাইন হয় দেখবি, পাইপের মধ্যে যাবে গ্যাসটা, কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এলপিজি লাইন হয় দেখবি। ক্লিয়ার? এটা হচ্ছে ল্যান্ড সার্ভে। অপটিক্যাল ফাইবারটা কিরকম জিনিস তুই দেখবি, তোদের গ্রাম দিয়ে ছোট ছোট পোল দেখবি লেখা আছে রিলায়েন্স জিও, ওর নিচে আমাদের ওএফসি আছে, ও অপটিক্যাল ফাইবার কেবল, ওএফসি অপটিক্যাল ফাইবার কেবল। এবার অপটিক্যাল ফাইবার কি কেবল কি জিনিস, ওটা পড়তে গেলে একটু দেখতে হবে, নেটে সার্চ করে নিবি যে অপটিক্যাল ফাইবার কেবল কি জিনিস। ওগুলো যখন নিচে আমাদের যাচ্ছে তখন সার্ভে করতে হয় যে কোন দিকে নিয়ে যাবো, কি বললাম বুঝতে পারলি না? বুঝতে পারলি না? দেখ নেক্সট আমাদের পার্ট হচ্ছে ল্যান্ড সার্ভের পরে, ল্যান্ড সার্ভের পরে আমরা পড়বো হাইড্রোগ্রাফিক সার্ভে অথবা মেরিন সার্ভে। আচ্ছা হাইড্রো মানে কি রে? হাইড্রো মানে কি? ওয়াটার বডিজ, ওয়াটার, তাই তো। হাইড্রো মানে ধরে নেই জল। তাহলে যখন জল রিলেটেড যখন সার্ভে করবো, জলের মধ্যে বা সার্ভে যখন করবো বা মেরিন সার্ভে যখন বলবো, তখন সেই সার্ভেটা বলা হবে কি হাইড্রোগ্রাফিক সার্ভে। তাহলে এই সার্ভেটা আমার কি করবে? এই সার্ভে ডিল করবে কি ওয়াটার বডিকে নিয়ে, যেমন ধর নেভিগেশন, ওয়াটার সাপ্লাই, মিন সি লেভেল মেজারমেন্ট, রিজার্ভার ফ্লাকচুয়েটিং ক্যাপাসিটি বা ওয়েস্ট ডিসপোজাল যখন করবো আমরা, তখন আমরা এই সার্ভে করবো। কি সার্ভে? হাইড্রোগ্রাফিক সার্ভে। সমস্ত রকম কি করবে? রিলেটেড টু ওয়াটার বডিজ। ক্লিয়ার? নেভিগেশন মানে কি রে? নেভিগেশন মানে কি রে? কে বলতে পারবি নেভিগেশন মানে? শুধু নেভিগেশন মানে কি নৌকা চলাচল? নেভিগেশন মানে ঠিক জায়গায় যাওয়া, একটা ওয়েতে যাওয়া। নেভিগেশন একটা ওয়েতে যাওয়া, একটা ওয়েতে যাবো আমি। সেটা আমি যখন জলের উপরে যাবো তখন কিন্তু সার্ভে করতে হয় যে আমি কোন দিকে যাবো, কিভাবে যাবো, আমি কিভাবে গেলে আমি পৌঁছাবো ওখানে। ক্লিয়ার? এইসব জিনিসগুলো করতে হয় যখন আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, যখন কেউ যখন সিতে যখন মানে যাবে, একটা জাহাজ যখন যাচ্ছে একটা কান্ট্রিতে, তখন তারা নেভিগেশন সিস্টেমে তারা কিন্তু যায় ওখানে। একটা কান্ট্রিতে একটা কান্ট্রি কি হবে, মনে পড়ছে আমাদের কলম্বাস এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় উঠেছিল এসে পরে? কলম্বাস বল রে, কলম্বাসে যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, কালিকর বন্দর বলে মনে আছে। তার যাওয়ার কথা দরকার ছিল, সে কোথায় বেরিয়েছিল একটু পড়ে নেবি, কোথায় এসেছিল আর পড়ে নেবে একটু কলম্বাস। তো সেরকম ব্যাপার। তো তার যদি ঠিকঠাক করে সে নেভিগেশন করে আসতো, তাহলে কিন্তু সে ঠিক জায়গাতেই পৌঁছাতে পারতো। ক্লিয়ার? না ভালো করে মনে শোন, এরপর শোন। সাপোজ ধর খানকে বলা হলো, খান তুই এক কাজ কর, তুই দামোদর নদী যা, দামোদর নদী যেয়ে পরে তুই মাঝখানে তোকে ছেড়ে দেওয়া হলো, ওখানে তুই যা, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হলো, তুই তোকে বলা হলো যে তুই দামোদর নদীর তুই মাপ কতটা আমার মানে মেজার কর, তুই কতটা আমার ডিসের কতটা আমার ওয়াটার ফ্লো করছে বা ডিসের ক্যাপাসিটি কত নদীর। তখন সেটা কি সার্ভে? তখন কিন্তু সেটা আমার হাইড্রোগ্রাফিক সার্ভে। কি বললাম বুঝতে? তাহলে মেজারমেন্ট অফ দ্য ডিসচার্জ অফ দ্য স্ট্রিম, স্টেজ অফ দ্য ওয়াটার বডিজ অ্যান্ড ফ্লাকচুয়েটিং অকারিং টাইড। যে আমার টায়ার যে সমুদ্রে যে সি যে টায়ারগুলো আছে না, টায়ারগুলো বা রিভারে যে টায়ারগুলো আছে, সেই টায়ারগুলো কিন্তু আমরা যে ফ্লাকচুয়েট করে সেগুলো কিন্তু মেজার করবো আমরা বাই হাইড্রোগ্রাফিক সার্ভে। ক্লিয়ার? তাহলে আমাদের সবচেয়ে বেশি এখন তোরা যেটা বলতো দেখে কোনটা মানে আমাদের কোনটা ইম্পর্টেন্ট, আমরা কোনটা পড়বো এখানে আমাদের যেগুলো বললাম, কোনগুলো পড়বো আমরা বল? ল্যান্ড সার্ভের মধ্যে টপোগ্রাফি সার্ভে আমরা পড়তে পারবো, ল্যান্ড সার্ভের মধ্যেই আমরা পড়বো টপোগ্রাফি সার্ভে। ঠিক আছে? এগুলোর মধ্যে পার্ট আছে, আমরা বলবো আমাদের। নাও এবার হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। এবার তোরা বলতো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে মানে কি বোঝাচ্ছিস? কে বলবে বল? অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে কার কি আইডিয়া আছে বল? দাঁড়া নয়ন বলবে তো, নয়ন বলবে, দেখ বলে দে নয়ন। স্যার মহাকাশ।
মহাকাশ মহাকাশ সার্ভে কি রেসপেক্ট একটু ডিফাইন কর, কি করবো মহাকাশ নিয়ে আমরা কি করবো, সার্ভে কি সার্ভে করবো, কিরকম কি কি করবো বল, বিশ্বজিৎ বল, বিশ্বজিৎ বল, বিশ্বজিৎ দুলে বল, বিশ্বজিৎ বলে ফেল, মনে আছে? দেখ, অনেকের ভুল ধারণা আছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, অনেকের ভুল ধারণা আছে। কিরকম ভুল ধারণা আছে? হয়তো কেউ বলবি যে আমার চাঁদ থেকে সূর্য কত দূরে আছে, হয়তো কেউ বলবি যে একটা স্টার থেকে একটা স্টার কত দূরে আছে, এগুলো জিনিসগুলো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে না, ভুল, ওটা ভুল কনসেপ্ট। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা এটাই যে কোনো হ্যাভেনলি বডিজ এর রেসপেক্টে, কোনো একটা হ্যাভেনলি বডিজ এর রেসপেক্টে, মেবি তোর সান, মেবি আমাদের মুন, মানে যেগুলো ফিক্সড আছে যেগুলো মুভ করে না, তো সেগুলো রেসপেক্টে আমাদের আর্থের কোনো একটা পয়েন্ট কোথায় আছে, সেগুলো রেসপেক্টে আর্থের কোনো একটা পয়েন্ট কত দূরে আছে বা কোথায় আছে, মানে আমরা কি বার করছি এখানে, অ্যাবসলিউট মানে পজিশন বার করছি কোনো একটা পয়েন্টে উইথ রেসপেক্ট টু এনি হ্যাভেনলি বডিজ বা সেলেস্টিয়াল বডিজ, মানে মেবি তোর সান, মেবি তোর আমার কোনো একটা পারমানেন্ট কি একটা কোনো স্টার, যার রেসপেক্টে আর্থের কোনো একটা পয়েন্ট আমার কিরকম জায়গাতে আছে, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। ক্লিয়ার? সবাই বুঝে গেছিস সাকিনা বল, বুঝে গেছি সবাই? বেশ, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আজকের পর থেকে কিন্তু ভুলিস না তোরা, আজকের পর থেকে কিন্তু ভুলিস না, ভুল ধারণা যে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে মানে আমার চাঁদ এবং সূর্য কত দূরে আছে এরকম না, মানে মহাকাশ নয়, মহাকাশের ওই পয়েন্ট, ওই বডিগুলোর রেসপেক্টে আমরা মেজার করবো আর্থের সারফেসটার একটা কোনো একটা পয়েন্ট কোথায় আছে। ক্লিয়ার? না, এটা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম বেসড অন নেচার, টাইপস অফ সার্ভে বেসড অন নেচার। এরপর আমরা দেখবো বেসড অন অবজেক্ট অফ দ্য সার্ভে। অবজেক্ট প্রথম কথা হচ্ছে অবজেক্ট কি জিনিস, আমরা সার্ভে কি জন্য করবো সেই রেসপেক্টও আমি নামকরণ করেছি সার্ভে, সেই রেসপেক্টও আমাদের সার্ভের নামকরণ আছে। ক্লিয়ার? বেসড অন অবজেক্ট অফ দ্য সার্ভে। চল 15 মিনিট ব্রেক নেই, দিয়ে আবার মিট কর ক্লাসে, 15 মিনিটস ব্রেক। 7:56 বাজছে, 8:15 মিট করবো, 8:15 আমরা মিট করবো। 8টাতে স্যার, তাহলে তো হবে। কটা বাজছে? 8:10, 8:10। 56 তো, হ্যাঁ ঠিক আছে, ওই 8:10-15 মিনিট করবো, 8:10 পর্যন্ত ব্রেক, 8:10-15। ওকে চল ব্রেক নে, দি ক্লাস আয়। প্রথম দিকে স্যার জয়েন হয়েছিলাম স্যার, একটু বাদ দিয়ে জয়েন হয়েছিলাম, আমি এখানে একটু বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা, জয়েন এর আগে ক্লাসটা করেছিলাম স্যার, একটু আর ওদের বাকিগুলো খাবার কি, সুইটি কোথায়, সুইটি কোথায় তো নাই কেন ক্লাসে, কি ব্যাপার ওদের? ফোন করতে বলি আমাকে, ক্লাস না করলে হবে না, বাকিদেরকে ফোন করতে বলবি, কি অসুবিধা শুনবো আমি। দেখ তাহলে আমরা আগে ক্লাসে মানে আগে টপিক কি পড়লাম, সার্ভিং এর প্রকারভেদ বা টাইপস আমরা পড়েছিলাম কি বেসড অন নেচার। না এর আমরা দেখবো বেসড অন অবজেক্ট অফ দ্য সার্ভে। অবজেক্ট মিনস আমি সার্ভে কেন করব, কি রেসপেক্টে করব, সেই রেসপেক্টে আমি সার্ভে ডিফাইন করব। যেমন ফার্স্ট ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভে মানে কি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেমন রোড, রিজার্ভার, ট্রেনচেস, ফাউন্ডেশন, তো এইসবের জন্য যখন আমরা কোনো সার্ভিং করব তখন সেই সার্ভেটা বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ক্লিয়ার? এস অর নো বল। আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের জন্য যখন কোনো সার্ভে করব, ধর মেবি রিজার্ভার আমি করবো, সেখানে রিজার্ভার ক্যাপাসিটি ডিফাইন করবো, সেই রিজার্ভার ক্যাপাসিটির জন্য আমার সার্ভে করতে হবে। ট্রেঞ্চ, ফাউন্ডেশন, তারপরে ধর রোডস সমস্ত রকম বানাবো, তার জন্য সার্ভে করতে হবে, তখন সেই সার্ভেটা বলা হবে ইঞ্জিনিয়ারিং সার্ভে। ক্লিয়ার? ক্লিয়ার অল অফ ইউ? ক্লিয়ার? নাও এবারে করব জিওলজিক্যাল সার্ভে। জিওলজিক্যাল সার্ভে মানে হচ্ছে এই সার্ভেটা আমাদের ডিল করবে কি না ফরমেশন অফ আর্থ ডেটা, মানে কি আমাদের যে আর্থ যে সারফেস গুলো আছে, লেয়ার বাই লেয়ার গুলো আছে, তার যে ফরমেশন, তার উপরে তার ফরমেশনকে মানে সার্ভে করবে যে কিরকম কোথায় কি আছে না আছে, প্রত্যেকটা ডেপথে আমার কত ডেপথে কি আছে, কত কি রক আছে, কিরকম ধরনের জিনিস আছে, সমস্ত রকম করবে জিওলজিক্যাল সার্ভে আমরা পাবো আমরা। ক্লিয়ার? মানে আর্থের স্টারগুলো যেগুলো আছে, লেয়ার গুলো যেগুলো আছে, কত ডেপথে কি রকম লেয়ার, তারপর কি লেয়ার, প্রত্যেকটা লেয়ারের আমার কি ডিফাইন করবে কি সার্ভেতে, জিওলজিক্যাল সার্ভেতে। ক্লিয়ার? জিওলজিক্যাল সার্ভে। নেক্সট পার্ট আমাদের মিলিটারি সার্ভে। নাও এবার বলতে তো আমাকে মিলিটারি সার্ভেতে কি করতে পারি বল। সাপোজ ধর প্রিয়া ঠিক করেছে, প্রিয়া বেলাদর থেকে মিসাইল ছাড়বে খানের ঘরেতে, প্রিয়া আমাদের বেলাদর থেকে মিসাইল ছাড়বে খানের বাড়িতে পুরুলিয়া, সেখানে মিসাইল ছাড়বে। আচ্ছা তাহলে বল তুই আমাকে, তাহলে প্রিয়াকে মিসাইল ছাড়তে গেলে খানের ঘর কোন দিকে, কোথায় এক্সাক্ট লোকেশন জানতে হবে কিনা বল।
ইয়েস অর নো? জানতে হবে। তার জন্য প্রিয়াকে করতে হবে মিলিটারি সার্ভে। ক্লিয়ার? তাহলে সেরকম আমাদের মিলিটারি পারপাসের জন্য, আমাদের মিসাইল টিসাইল ছাড়ার জন্য যখন আমরা বা কোনো সাপোজ কোনো স্ট্র্যাটেজিক কোনো প্ল্যানিং করছে, ঠিক আছে? কোথায় আমাদের মানে লোকেশন কোথায়, আমাদের অবজেক্ট কোথায়, ঠিক আছে? সেইখানে যখন আমি মানে সেই জন্য যখন সার্ভে করবো, সেই সার্ভেকে বলতে হবে, সেই সার্ভেকে আমরা বলবো মিলিটারি সার্ভে। ক্লিয়ার? নাও আর্কিওলজিক্যাল সার্ভে। আর্কিওলজিক্যাল সার্ভে কিরকম জিনিস? হরপ্পা, মহেঞ্জোদড়ো সব খুঁজে পেয়ে গেছে, ঠিক আছে? কারণ তারা খুঁজে পেয়েছে আমাদের যে পাস্ট যে সিভিলাইজেশন ছিল তাদের সম্পর্কে যখন আমরা জানবো বা আমরা সার্ভে করবো, তখন সেই সার্ভেটা বলা হবে আর্কিওলজিক্যাল সার্ভে। ক্লিয়ার? নাও নেক্সট হচ্ছে মাইন সার্ভে। নেক্সট হচ্ছে মাইন সার্ভে, মানে নিউ মাইন যখন তৈরি করা হবে, তার যে আমার খোঁড়াখুড়ি বিভিন্ন রকম চলবে, তো সেই সার্ভেটা বলা হবে কি মাইন সার্ভে। নিউ মাইন যখন তৈরি করা হবে, যখন শুরু করব, তার যে নতুন যে আমাদের কনস্ট্রাকশন বল বা এক্সপ্লোরেশন বল, কোথায় আমরা মাইন করবো, কোথায় আমাদের তেল আছে, সমস্ত রকম দেখবো আমরা, ঠিক আছে? তখন তার জন্য আমরা যে সার্ভেটা করবো, সেই সার্ভেটা হচ্ছে মাইন সার্ভে। ক্লিয়ার? 5 ধরনের বললাম, বেসড অন অবজেক্ট, বেসড অন অবজেক্ট। ক্লিয়ার? না আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সি পার্টটা, ক্লাসিফিকেশন অফ অন দ্য বেসিস অফ ইনস্ট্রুমেন্ট ইউজ। ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ইনস্ট্রুমেন্ট ইউজ, আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করে তার রেসপেক্টে আমরা সার্ভের নাম দিয়েছি, যেমন চেন সার্ভে। চেন সার্ভে মানে চেন দিয়ে যখন আমরা সার্ভে করবো তখন সেটা বলে চেন সার্ভে। চেন দিয়ে কিরকম করে সার্ভে করবো রে? চেন দিয়ে আমরা কিরকম করে সার্ভে করবো? এই সাপোজ ধর এটা আমাদের উত্তমের বাড়ি, এটা আমাদের বিশ্বজিৎ দূরের বাড়ি, এটা এরকম জায়গায় কোন বাড়ি আছে, এরকম জায়গায় কোন বাড়ি আছে ABCD-র, এখান থেকে সার্ভে করছি এরকম করে, চেন দিয়ে মাপছি, এইটা এই পয়েন্ট, এত ডিস্টেন্স বললাম 10 কিলোমিটার, 10 কিলোমিটার, এখান থেকে করলাম এরকম করে 10 কিলোমিটার, বাইরে করলাম 15 কিলোমিটার, চেন দিয়ে চেন ফেলেছি 20 কিলোমিটার। 10 কিলোমিটার হুম হুম চেন দিয়ে 10 কিলোমিটার ওই আর কি, কর না, এরকম করে কর না, অসুবিধা কিছু নাই। সাপোজ করলাম 25 কিলোমিটার, সাপোজ বললাম। আর এই লাইনটা বললাম, আবার যোগ করেছি আমি এটাকে, এটা বললাম সাপোজ 35 কিলোমিটার। বলতো 35 কিলোমিটার না কিলোমিটার, কিলোমিটার। সাপোজ ধর আমি বললাম কি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে আমি চেন দ্বারা মেজার করেছি ডিস্টেন্সগুলো, এবং সেই ডাইমেনশনগুলো নিয়ে পরে আমি একটা ম্যাপ বানিয়েছি। ম্যাপটা দেখতে কেমন হয়েছে? এরকম দেখতে হয়েছে, এরকম দেখতে হয়েছে ম্যাপটা। আচ্ছা বলতো, এই যে সার্ভেটা করলাম সেটা কি সার্ভে? সেটা বলে চেন সার্ভে। কেন? আমরা অনলি ইউজ করি চেন অথবা টেপ, চেন অথবা টেপ, দ্যাটস ওয়াই দিস সার্ভে ইজ নোন অ্যাজ চেন সার্ভে। এখানে কোনো আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট কোনো কিছু হয়নি। হয়েছে কি অ্যাঙ্গুলার মেজারমেন্ট? কোনো আমি অ্যাঙ্গেল মেজার করেছি? করিনি আমি। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দিস সার্ভে ইজ নোন অ্যাজ চেন সার্ভে, যখন অনলি ফর চেন ইউজ করা হবে। আচ্ছা বলতো, এই সার্ভেটা আমরা বড় এরিয়ার মধ্যে করবো না ছোট এরিয়ার মধ্যে করবো? এক্স্যাক্টলি, ছোট এরিয়ার মধ্যে করবো আমরা। ওকে, হুম হুম নাও নেক্সট, কম্পাস সার্ভে। কম্পাস সার্ভে, তাহলে চেন সার্ভেতে আমরা করেছিলাম যখন সার্ভে, তখন কিন্তু আমরা অনলি ইউজ করেছিলাম লিনিয়ার মেজারমেন্টের জন্য ইউজ করেছিলাম চেন অথবা টেপ। কম্পাস সার্ভেতে আমরা কি করেছিলাম? যদি সাপোজ বলি কম্পাস সার্ভে করছি, তখন কি করবো? এইটা মেজার করেছি, এইটা মেজার করেছি, এইটা মেজার করেছি, এইটা মেজার করেছি বাই দ্য হেল্প অফ ম্যাগনেটিক কম্পাস। তখন সেই সার্ভেটাকে বলা হবে কম্পাস সার্ভে। এবার তোরা বলতো আমাকে কোনটা বেশি অ্যাকুরেট, কম্পাস সার্ভে না চেন সার্ভে? তোরা এইখানে দেখে বল, কোন লেখাপড়া না পড়ে বল, যে এইটা দেখে বল যে কোনটা বেশি অ্যাকুরেট। কম্পাস সার্ভে বেশি অ্যাকুরেট। Exactly, as compared to chain survey, compass survey is more accurate. As compared to chain survey, as compared to chain survey, compass survey is more accurate. Clear? কেন? এখানে আমরা মেজার করছি অ্যাঙ্গেল as well as linear measurement, বাহুগুলো মাপবই, মানে ডিসটেন্স মেজার করবই, সঙ্গে সঙ্গে বল বল কি বলছিস বল। লোকাল অ্যাট্রাকশনের জন্য এরর হতে পারে। লোকাল অ্যাট্রাকশন যখন আসবে, তখন লোকাল অ্যাট্রাকশনকে অ্যাভয়েড করার জন্য আমাদের প্রসিডিউর আছে, কারেকশন করতে পারবো আমরা। ক্লিয়ার? ওটা মাথার মধ্যে আসলে ওটা একটা জাস্ট কি বলবো, একটা ঘটনা, সেটাকে আমি মানে কি বলবো, এটা মানে মিনিমাইজ করতে পারবো, এটা কোনো অসুবিধা হবে না। ওকে না, তাহলে আমরা কি দেখলাম, যে চেন সার্ভে হচ্ছে আমাদের লেস অ্যাকুরেট অ্যাজ কম্পেয়ার টু কম্পাস সার্ভে। অলদো আমি বলতে পারি এরকম করে, ঘুরিয়ে বলতে পারি যে কম্পাস সার্ভে ইজ মোর অ্যাকুরেট অ্যাজ কম্পেয়ার টু চেন সার্ভে। কম্পাস সার্ভেতে আমাদের লিনিয়ার মেজারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গুলার মেজারমেন্ট আমাদের দুটোই কিন্তু হয়। কম্পাস সার্ভেতে অ্যাঙ্গুলার মেজারমেন্ট এবং লিনিয়ার মেজারমেন্ট দুটোই কিন্তু হয়। ক্লিয়ার? এবার তোরা বলতো আমাকে, আমি বললাম অ্যাজ কম্পেয়ার টু চেন সার্ভে আমাদের কম্পাস সার্ভে হচ্ছে মানে অ্যাকুরেট, বাট থিওরিটিক্যালি কম্পাস সার্ভেটা কিন্তু আমাদের অ্যাকুরেট সার্ভে নয়। কেন নয়?
কারণ আমাদের এখানে ইউজ হয় ম্যাগনেটিক নিডল, ম্যাগনেটিক কি কম্পাস। দ্যাটস ওয়াই যেটা বললাম আমার কিছুক্ষণ আগে যে আমাদের কি হতে পারে, লোকাল অ্যাট্রাকশন হতে পারে। সেই দ্যাটস ওয়াই কি হবে, আমাদের এরর কিন্তু অনেকটা বেশি পরিমাণে আসতে পারে। তাহলে আমরা কিন্তু যখন আমরা করব কম্পাস সার্ভে, দ্যাটস ওয়াই ম্যাগনেটিক নিডলের জন্য আমাদের কি হয়, আমাদের লোকাল অ্যাট্রাকশন হতে পারে, সেই জন্য আমাদের কম্পাস সার্ভেটা কিন্তু অ্যাকুরেট নয়। বাট অ্যাকুরেট না এই কারণে বলছি, ওভারঅলের দিক থেকে বলছি। যদি বলি অ্যাজ কম্পেয়ার টু চেন সার্ভে তখন কিন্তু অ্যাকুরেট। ক্লিয়ার? নাও লেভেলিং। নেক্সট আমাদের সার্ভে হচ্ছে লেভেলিং। আর এগুলো প্রত্যেকটা একটা করে আমাদের চ্যাপ্টার, প্রত্যেকটা আমাদের চ্যাপ্টার, চেন সার্ভে, কম্পাস সার্ভে, লেভেলিংটা আমাদের চ্যাপ্টার দেখ। তাহলে ইন ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কি ইনস্ট্রুমেন্ট ইউজ, এগুলো প্রত্যেকটা আমাদের একটা চ্যাপ্টার সার্ভে। ক্লিয়ার? নাও থার্ড পয়েন্ট, লেভেলিং। লেভেলিং বলতে আমরা কি বুঝি, ভার্টিক্যাল না হরাইজন্টাল? সবাই বলবি। তাহলে লেভেলিং বলতে আমরা অনলি বুঝি ভার্টিক্যাল, মানে এলিভেশন বুঝি আমরা। ক্লিয়ার? তাহলে আমরা যখন একটা পয়েন্টের রেসপেক্ট একটা পয়েন্টের আমি বার করবো এলিভেশন, তখন আমি কি করবো, লেভেলিং করবো। তখন কিন্তু আমরা না করবো কম্পাস সার্ভে, না করবো চেন সার্ভে, আমরা করবো লেভেলিং। আচ্ছা, লেভেলিং একটা মানে মানে আমাদের লেভেলিং সার্ভে একটা এক্সাম্পল দে, লেভেলিং সার্ভে একটা এক্সাম্পল দে। কন্টুর, কন্টুর কন্টুর আমরা করবো বাই ইউজ অফ লেভেলিং সার্ভে, লেভেলিং। ক্লিয়ার? লেভেলিং করে আমরা কন্টুর ম্যাপ তৈরি করতে পারবো। সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে কন্টুর। কন্টুর ম্যাপ যখন করবো আমরা, তখন কিন্তু লেভেলিং করে আমরা করবো। ক্লিয়ার? অলদো ওখানে কিন্তু আমাদের হরাইজন্টাল মেজারমেন্ট হয়, বাট হরাইজন্টাল মেজারমেন্টটা রেসপেক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভার্টিক্যাল মেজারমেন্ট, কারণ আমরা কন্টুর ম্যাপ তৈরি করছি। ওকে, তাহলে তিনটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে চেন সার্ভে, কম্পাস সার্ভে এন্ড লেভেলিং। নাও সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট কি দেখি, ফোর্থ পয়েন্ট কি দেখি, প্লেন টেবিল সার্ভিং। প্লেন টেবিল সার্ভিং সবচেয়ে কি বলবো ইন্টারেস্টিং চ্যাপ্টার আমাদের, এবং সবচেয়ে কনফিউজিং চ্যাপ্টার প্লেন টেবিল সার্ভিং। অলদো সবচেয়ে ইজি সার্ভে, লেস অফিস ওয়ার্ক, যা ফিল্ডে সমস্ত রকম ফিল্ডে হয়ে যাবে। প্লেন টেবিল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের নাম, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যেরকম করছিলাম কম্পাস সার্ভেতে, যেরকম করছিলাম চেন সার্ভেতে, এটা আমরা সেম জিনিস প্লেন টেবিল সার্ভেতেও করবো আমরা, বাট ইনস্ট্রুমেন্ট শুধু আলাদা। কি ইউজ করবো আমরা এখানে, মানে কম্পাসের বদলে বা চেনের বদলে আমরা ইউজ করবো এখানে কি, আমরা করবো প্লেন টেবিল। যার কারণে প্লেন টেবিল সার্ভেতে একটা অ্যাডভান্টেজ কি, সমস্ত রকম যে আমাদের অফিস ওয়ার্ক সেটা আমাদের কিন্তু ফিল্ড ওয়ার্কে হয়ে যাবে। যখন আমরা করবো মেজারমেন্ট, সেই মেজারমেন্ট রেসপেক্টে আমাদের ম্যাপও একসঙ্গে তৈরি হয়ে যাবে। আমি ঘর ঢুকবো, আমার সার্ভে কমপ্লিট হবে, আবার ম্যাপও রেডি হয়ে যাবে। এটা আমাদের প্লেন টেবিল সার্ভেটা মানে কি অ্যাডভান্টেজ, বাট এটাও কিন্তু অ্যাকুরেসি কম, এখানেও কিন্তু আমাদের অ্যাকুরেসি কম। ক্লিয়ার? যদি বলি ওভারঅল অ্যাকুরেসি আর কিন্তু কম। নাও থিওলাইট সার্ভিং। এবার আসছি থিওলাইট সার্ভিং। এইটা আমাদের মোটামুটি একটা বলতে পারছি অ্যাকুরেট মেথড, কারণ আমরা এখানে মডার্ন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, যে রেসপেক্ট আমরা এখানে মেজার করতে পারবো ভালো করে অ্যাঙ্গেল। এখানে আমরা যে অ্যাঙ্গেল মেজার করেছিলাম সেটা আমাদের ছিল কি, অ্যাকুরেট ছিল না। কেন অ্যাকুরেট ছিল না বলে দিচ্ছি। নাও সাপোজ ধর শুভদীপকে বলা হয়েছে, শুভদীপ তুই এক কাজ কর, 1 ডিগ্রিকে তুই দুভাগে ভাগ কর, 1 ডিগ্রিকে তুই সমান দুভাগে ভাগ কর। কত করবি তুই 1 ডিগ্রিকে? শুভদীপ বল, 30 মিনিট আর 30 মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম 1 ডিগ্রি। না এবারে খানকে বলা হয়েছে, খান তুই এক কাজ কর, 1 ডিগ্রি তুই 5 ভাগে ভাগ কর, 4 ভাগে ভাগ কর, 4 ভাগে ভাগ কর। কত করবি বল? 15 মিনিট প্লাস 15 মিনিট প্লাস 15 মিনিট প্লাস 15 মিনিট। ক্লিয়ার? তো কম এই, আচ্ছা যদি বলি যে 1 মিনিটকে আবার ভাগ কর, 2 ভাগে ভাগ কর, কত আসবে বল? 30 সেকেন্ড আর 30 সেকেন্ড। ক্লিয়ার? যদি বলি 1 মিনিটকে 60 ভাগে ভাগ কর, 60 ভাগে ভাগ কর, কি আসবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড এন্ড 1 সেকেন্ড। এবারে মজাটা দেখ, এরপরে মজাটা দেখ। 60 ভাগে ভাগ করছি, 60 ভাগ, এরকম করে 1 সেকেন্ড করে যাবো, এরকম করে 60টা 1 সেকেন্ড 60টা যাবো আমি, ঠিক আছে? এবার তোরা মজাটা দেখ, যখন করেছিলাম আমরা কম্পাস, সেই কম্পাসে সবচেয়ে কম আমি মেজার করতে পারতাম 15 মিনিট অথবা 30 মিনিট, তার থেকে আমি কম মেজার করতে পারতাম না। হয়তো মেবি 20 মিনিট কোনো কম্পাসে 30 মিনিট এরকম ছিল, ডিপেন্ড করছে কম্পাসের উপরে কি কম্পাস আমি ইউজ করছি। ক্লিয়ার? তো সেই কম্পাসের লিস্ট কাউন্ট যেটা ছিল সবচেয়ে আমার কি ছিল, সবচেয়ে লিস্ট ছিল আমাদের 30 মিনিট অথবা 15 মিনিট। কিন্তু যখন আমাদের ফিল্ডে এলো থিওলাইট, সেখানে আমি সবচেয়ে কম মেজার করতে পারতাম 20 সেকেন্ড, 15 সেকেন্ড, এখন আবার বেশি অ্যাডভান্টেজ ডিজিটাল, সেখানে আবার 0.5 সেকেন্ড মেজার করা যায়, 1 সেকেন্ড মেজার করা যায়, 1 সেকেন্ড পর্যন্ত। বুঝেছি কতটা আমার অ্যাকুরেসি বাড়লো? তাহলে তোরা বল, কম্পাস সার্ভে অ্যাকুরেসি ভালো না থিওলাইট দিয়ে অ্যাঙ্গেল মেজার করলে অ্যাকুরেসি ভালো? কোনটা অ্যাকুরেসি ভালো? থিওলাইট দিয়ে অ্যাকুরেসি ভালো। ক্লিয়ার? তাহলে এগুলো আস্তে আস্তে আমাদের হচ্ছে অ্যাডভান্সমেন্ট। আগে আমাদের কি হতো, আগে সবচেয়ে প্রথম কথা চেন সার্ভে, তখন কম্পাস ছিল না, তো কম্পাসের আইডিয়া ছিল না মানুষের, দিয়ে আসলে কম্পাস সার্ভে হলো, দিয়ে লেভেলিং হলো। লেভেলিংটা অবশ্যই আমাদের ছিল, লেভেলিংটা আমি সার্ভের মধ্যে ফেলছি না, বা সার্ভে নয় লেভেলিং অ্যাকচুয়ালি, ভার্টিক্যাল মেজার করছে, তারপর ওরিয়েন্টেশন করবো আলাদা করে, কন্ট্রোল ম্যাপ তৈরি করবো।
দিয়ে আমাদের কম্পাসের প্রবলেম হচ্ছিল বলে বা লিস্ট কাউন্ট আমাদের কম পাচ্ছিলাম বলে আমরা আমরা পেলাম কি থিওডলাইট নিয়ে এলাম মার্কেটে। সেখন যখন থিওডলাইট নিয়ে এলাম তখন কিরকম থিওডলাইট ছিল, এরকম থিওডলাইট ছিল, কিরকম দেখে নে, যখন প্রথম মার্কেট থিওডলাইট আসে কিরকম আসে দেখে নে, মানে স্মার্টফোন আসার আগে আর কি। স্মার্টফোনটা ধরে না, এই যে এটা, এটা হচ্ছে স্মার্টফোন ধরে নে, কোনটা, এই যে এটা, কোথায় গেল, এটা হচ্ছে ধরলে আমার কিপ্যাড সেট এইটা, আর এটা স্মার্টফোন, বুঝতে পারলি, এটা স্মার্টফোন। মানে কি যে আমার এখানেও আমাকে পরিশ্রম করতে হতো, এখানেও মেশা করা যেত, বাট এটা পরিশ্রম করতে হতো, এখানে আমার দেখতে হতো, কষ্ট করতে হতো, দেখবার আমি অ্যাঙ্গেল দেখতাম, ভার্টিক্যাল দেখতাম, ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখতাম, হরিজন্টাল অ্যাঙ্গেল দেখতাম, কষ্ট করতে হতো আমাকে। আর এখানে কিছু করতে হবে না, এখানে ডিসপ্লেতে আমার অ্যাঙ্গেল উঠে যাবে, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসছে না আসছে, ক্লিয়ার। তাহলে এটা আমার অ্যাডভান্সমেন্ট। তাহলে এই যে এটা আমরা যখন করছি, এই কম্পাস, একটা কম্পাস সার্ভে হয়, কম্পাস দিয়ে করবো, আর থিওলাইট এখানেও কিন্তু আমরা মেশা করবো হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল। কম্পাসও করছিলাম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল, মানে সরি, মানে তো অনলি ফর হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল নয়, কম্পাস দিয়ে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করতে পারবো না, তো অনলি ফর হরাইজন্টাল। কলেজ স্যার, হুম, কলেজে আমরা 1 নম্বরটা দিয়ে করেছিলাম স্যার। কলেজে গেলাম, অনেক অনেক কলেজ থাকে, অনেক অনেক কলেজে থাকে না, তো অনেক যাদের ভাগ্য ভালো হয়, যারা খুব পূর্ণ করেছে তাদের কলেজে এরকম থাকে, আমি মজা করে বলছি, যারা খুব পূর্ণ করেছে। বল। হ্যাঁ, টুর্নামেন্টটা কোনো কিছুই থাকে না স্যার, 1 নম্বরটাই রাখে। আচ্ছা, 1 নম্বরটা আমি যে কলেজে পড়েছিলাম আমাদের সেই কলেজে এটা ছিল, এটা ছিল, আর এটাও ছিল, স্যার কোথায় ছিল স্যার? বিপিআই তে। স্যার আমাদেরও ছিল স্যার। স্যার 2 নম্বরটা টোটাল স্টেশন কি? না, ডিজিটাল থিওলাইট, ডিজিটাল 3 থিওলাইট। নম্বরটা তাহলে 4 নম্বরটা টোটাল বিপিআইতে। হুম, স্যার ডিপ্লোমাতে বলছেন না বিটেকে বলছেন? ডিপ্লোমাতে। বিটেকে, বিটেকে এসব জিনিস দেখিনি, কোনো জিনিস কিরকম দেখতে হয় এগুলো, স্যার স্যার দেখেছি স্যার, এই 1 নম্বরটা দেখেছি। না আমার সময় ছিল না। আমরা সব কলেজে ফার্স্ট ব্যাচে, আমাদের 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 কেউ মানে দায়িত্ব কিন্তু না, সব বলতো তোরা ফার্স্ট ব্যাচ শিখতে হবে না। স্যার আপনি কি ফার্স্ট ব্যাচ স্যার বিপিআই? আমরা ফার্স্ট ব্যাচ কলেজ, আমার কলেজ তৈরি, আমার কলেজে তৈরি করেছি, দেখেছি কলেজ, একতলা ক্লাস করিনি, তখন হয়নি আমার কিছু। বিইউআই এর ফার্স্ট ব্যাচ। শোন, এখন গল্প ছাড়, এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে এটা, ভালো করে দেখ মন দিয়ে। ডিজিটাল থিওলাইট একটা অ্যাডভান্স, তার আগে ছিল ম্যানুয়াল। ম্যানুয়াল মানে আমার কষ্ট করে দেখতে হতো, আমাকে অ্যাঙ্গেল মেজার করতে হতো, সমস্ত রকম কষ্ট করতে হতো, ক্লিয়ার। এরপরে আমি এখানে কি বলছিলাম, আমি এখানে বলছিলাম থিওলাইট সার্ভে। তো থিওলাইট সার্ভে যদি আমি ধরে নিই যে ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট, তোরা বল আমাকে ম্যানুয়াল থিওলাইট অ্যাজ কম্পেয়ার টু কম্পাস ভালো কি খারাপ, বল। ম্যানুয়াল থিওলাইট অ্যাজ কম্পেয়ার টু কম্পাস অবশ্যই ভালো, কারণ আমরা এখানে লিস্ট কাউন্ট 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকম হয়, আর ওখানে ছিল 15 মিনিট 30 মিনিট এরকম আসছিল। কি বললাম বুঝতে পারলি তো, কি বললাম বুঝতে পারলি তো, ওখানে আসছিল 15 মিনিট, ওখানে আসছিল 30 মিনিট, এখানে আসছে 30 সেকেন্ড 15 সেকেন্ড, মানে ভাব সেকেন্ড থেকে মিনিট থেকে চলে আসছে সেকেন্ডে চলে আসছে, ক্লিয়ার। তো আমি তোকে যদি বলি যে তোর কাছে অপশন আছে, কি অপশন আছে, থিওলাইট অপশন আছে সার্ভে করার, আর তোর কাছে অপশন আছে কম্পাস, তাহলে তোরা কোনটা ইউজ করবি, থিওলাইট না কম্পাস? এক্স্যাক্টলি থিওলাইট, এক্স্যাক্টলি। সেইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ, কি অ্যাডভান্টেজ, ভার্টিক্যাল অ্যাঙ্গেল অলসো মেজারেবল ফ্রম থিওলাইট ইনস্ট্রুমেন্ট। কম্পাস দিয়ে অনলি হরাইজন্টাল অ্যাঙ্গেল, বাট থিওলাইট দিয়ে ভার্টিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারবো, ক্লিয়ার, দুটোই মেজার করা যাবে। নাও থিওলাইট সার্ভে আমি মানে থিওরি যখন সার্ভে করবো আমরা, একটা ইনস্ট্রুমেন্ট থিওলাইট দিয়ে আমি দুটো রকম ভাবে করতে পারি, একটা কি ট্রাভার্স সার্ভে, একটা ট্রাভার্স সার্ভে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন সার্ভে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন সার্ভে, একটা ট্রাভার্স সার্ভে। ট্রাভার্স সার্ভে মানে কি, আমার যে সার্ভিং যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলো মিলে তৈরি একটা পলিগন, মানে এই যে পয়েন্ট, একটা 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 পয়েন্ট, এগুলো মিলিয়ে তৈরি আমার কি পলিগন, এই যে পলিগন, এই যে পলিগন, ক্লিয়ার। তো এগুলো দিয়ে আমাদের তৈরি হবে কি পলিগন। তাহলে এই সার্ভেটা বলবো ট্রাভার্স সার্ভে, ট্রাভার্স। আর যদি এরকম হয় তখন সেটা বলবো ট্রায়াঙ্গুলেশন, তখন সেটা বলবো ট্রায়াঙ্গুলেশন, সিস্টেম অফ ট্রায়াঙ্গেলই তৈরি করবো আমরা, তখন সেটা ট্রায়াঙ্গুলেশন সার্ভে, ক্লিয়ার। এটা আমাদের অ্যাডভান্স সার্ভের মধ্যে পড়ে, অ্যাডভান্স সার্ভের মধ্যে পড়ে ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা, ট্রায়াঙ্গুলেশন সার্ভে আমাদের অ্যাডভান্স সার্ভের মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো আমার সময় থাকে যদি আমি ডিসকাস করবো, এগুলো আমার সিলেবাসের মধ্যে নয়, তো আমি ডিসকাস করবো যদি সময় থাকে, সময় যদি পাই আমি, ওকে। নাও নেক্সট পার্ট, ট্যাকোমেট্রি সার্ভে, ট্যাকোমেট্রি সার্ভে, ট্যাকোমেট্রি সার্ভে, দেখে জিনিসটা কিরকম জিনিস। আচ্ছা তোরা কি শুনেছিস ট্যাকোমিটার নাম, ট্যাকোমিটার, ট্যাকিওমিটার নাম শুনেছিস, ট্যাকিওমিটার? ট্যাকিওমিটার দিয়ে কি করা দেখ, এটা হচ্ছে থিওডলাইটের অবজেক্ট গ্লাস, এটা হচ্ছে থিওডলাইটের অবজেক্ট গ্লাস, আর কিছুই নেই। যদি এরকম থাকে, মানে আমাদের যে ক্রসের থাকবে সেই ক্রসের যদি এরকম থাকে, ধরে নিবি থিওডলাইট এটা। যদি থিওডলাইটে এরকম থাকে, ধরে জেনে নিবি ওটা আমার ট্যাকিওমিটার, ট্যাকিওমিটার কাম থিওডলাইট,
ওটা আমার ট্যাকিওমিটার কাম থিওডোলাইট। ক্লিয়ার? আর আলাদা করে ট্যাকিওমিটার হয়, আলাদা করে আমাদের ট্যাকিওমিটার হয় যেখানেতে আমার এই তিনটে থাকবে, একটা হচ্ছে আপার স্টেডিয়া, একটা হচ্ছে লোয়ার স্টেডিয়া, একটা হচ্ছে স্টেডিয়া, মিডল স্টেডিয়া, সেন্টার স্টেডিয়া। ক্লিয়ার? যখন স্যার বল স্যার আপার স্টেডিয়াম লোয়ার স্টেডিয়াম মিডল থেকে কতটা ডিস্টেন্স থাকে ওটুকু স্যার? ওটা যখন পড়াবো আমিও ডিফাইন করবো, ওগুলো তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের উপর ভ্যারি করে, ঠিক আছে? এগুলো ফিক্স করতে হয় এগুলোকে, ওগুলো প্রত্যেকটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট সেগুলো নিয়ে তো পড়াবো, ওগুলো পার্টিকুলার কোনো ডিসটেন্স থাকে না, ঠিক আছে? ওগুলো ডিপেন্ড করে ইনস্ট্রুমেন্টের উপরে, যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছিস সেই ইনস্ট্রুমেন্টের উপরে ডিপেন্ড করে, এগুলো সব পড়াবো তোদের আমি, এবং তোদের ডিজাইন করা বলছি কত তুই রাখবি ওখানে, ঠিক সব পড়াবো এগুলো, ডোন্ট ওয়ারি। নাও এবারে ভালো করে দেখ বন্ধু শুনবি, ট্যাকিওমেট্রিক সার্ভিং দিয়ে আমরা কি কি করতে পারি। এখানে হরাইজন্টাল অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল ডিস্টেন্স আমরা মেজার করতে পারবো। ভাবতে পারছিস কি কি অ্যাডভান্স আরো এসছে অ্যাডভান্স, মানে আমরা করেছিলাম থিওডোলাইট, সেখানে আমরা করেছিলাম অনলি অ্যাঙ্গেল মেজারমেন্ট, ঠিক আছে? ডিস্টেন্স করেছিলাম বাই দ্য হেল্প অফ কি চেন অথবা টেপ। যখন করবো ট্যাকিওমেট্রিক সার্ভিং তখন আমার উইথ দ্য হেল্প অফ ট্যাকিওমিটার আমরা মেজার করতে পারবো হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল ডিস্টেন্স। যেখানে আমার চেন বা টেপ লাগবে না, যেখানে আমাদের চেন বা টেপ লাগবে না, তখন কিন্তু আমরা ওই সার্ভে দিয়ে আমরা করতে পারবো কি ডিস্টেন্স মেজারমেন্ট, কি ডিস্টেন্স হরাইজন্টাল ডিস্টেন্স, পুরো পিওরলি হরাইজন্টাল, পিওরলি হরাইজন্টাল, যেখানে নো এরর থাকবে, ম্যাক্সিমাম বলতেছে নো এরর থাকবে, মোটামুটি নো এরর। ক্লিয়ার? মানে অ্যাজ কম্পেয়ার টু ইডিএম আমার লেস অ্যাকুরেট, মানে লেস অ্যাকুরেট, বাট ইডিএম হচ্ছে মোর অ্যাকুরেট। সেটা বলছি কি ইডিএমটা ট্যাকিওমেট্রিক সার্ভে দিয়ে আমরা কি করতে পারি, আমরা তোর এলিভেশন মাপতে পারি, মানে ভার্টিক্যাল হাইট মাপতে পারি। ক্লিয়ার? আর কি করতে পারি, হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজার করতে পারি আমরা, আর কি করতে পারি ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করতে পারি। তখন সেই সার্ভেকে বলবো আমরা কি ট্যাকিওমেট্রিক সার্ভে। ওকে, লিখে দিচ্ছি থিওডোলাইট। নাও নেক্সট পার্ট, ফটোগ্রামেট্রি সার্ভে। ফটোগ্রামেট্রি সার্ভে কিরকম জিনিস ভালো করে দেখবি, মন দিয়ে শুনবি। সাপোজ ধর এই যে আমাদের আগের যে জলটা হলো, মানে বন্যাটা হলো, ঠিক আছে, যেখানে প্রচুর জায়গা ডুবে গেছে, সাপোজ আরামবাগ এসেছিল আমাদের মুখ্যমন্ত্রী, মনে পড়ছে ভিডিও ভাইরাল হয়েছিল, আরামবাগ এসেছিল। তো তখন সাপোজ ধর এরকম কোনো ঘটনা ঘটেছে, তো সেখানে কোনো বন্যা কবলিত এরিয়াতে গেছিস, সেখানে তো সার্ভিং করতে, মানে তোকে বলা হয়েছে যে কতগুলো ঘর ডুবেছে বা কতগুলো ঘর ডুবেনি বা কোন জায়গাতে জল আছে দেখে এসো। তখন তুই কি করবি, তখন তুই ওখানে যে চেন টেপ দিয়ে বা থিওলাইট দিয়ে বা টেলিস্কোপ দিয়ে দেখতে পারবি না। তখন তোকে করতে হবে ফটোগ্রামেট্রি সার্ভে। বা হয়তো এমন হয়তো হতে পারে যে জায়গাটা তোর অ্যাক্সেসিবল নয়, বাট তোকে সেই জায়গা করতে সার্ভে করতে হবে। মানে সাপোজ ধর এখানে একটা এরিয়া আছে, যে এরিয়াতে 50 জন মাওবাদী লুকিয়ে আছে, বা মাওবাদীর এখানে আছে, ক্যাম্প আছে, মাওবাদী। এবারে শুভদীপকে বলা হয়েছে, শুভদীপ সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ওকে বলা হয়েছে শুভদীপ যা এখানে যে সার্ভে করে আয়, এরিয়াটা কি আছে না আছে। তখন শুভদীপ সার্ভে করতে পারবে? ও করতে গেলে তার ফটো আসবে, এখানে ও আসবে না, ছবি আসবে, শহীদ হয়ে যাবে সে। কি বললাম বুঝতে পারলি? তখন তুই কি করবি, তখন আমরা আসবো ফটোগ্রামেট্রি সার্ভেতে। কিরকম জিনিস, একটা এমন জায়গা থেকে আমি ফটো তুলবো, সেই ফটোর রেসপেক্টে আমি তার মেজারমেন্ট করবো, ফটো দেখে পরে, ফটোতে যে আমার আসবে ফটোগ্রাফ যে আসবে, সেই ফটোগ্রাফ থেকে তার বিভিন্ন রকম অবজেক্টকে আমরা স্কেল ডিফাইন করে সমস্ত রকম কিছু করে আমরা পার্টিকুলার ডিস্টেন্সগুলোকে মেজার করতে পারবো, আমাকে ফিল্ডে যেতে হবে না। তখন সেই সার্ভেকে বলা হবে কি ফটোগ্রামেট্রি সার্ভিং। কি বললাম বুঝতে পারি সবাই? এবারে ফটোগ্রাফ মেবি টেকেন এরিয়াল সার্ভে, মানে এরিয়াল কোড, মানে হেলিকপ্টার থেকে উপর থেকে বা কোনো ড্রোন ভিউতে করতে পারি, বা কোনো ক্যামেরা নিয়ে কোনো বিল্ডিং এর উপরে উঠে আমরা তুলতে পারি ফটোগ্রাফটা, বিভিন্ন রকম প্রসেস আমরা করতে পারি। বাট ফটোগ্রাফ থেকে যখন আমি সার্ভে করবো তখন সেটা হচ্ছে ফটোগ্রামেট্রি সার্ভে। ক্লিয়ার? বলে ফেল। ওকে, নাও তাহলে শুভদীপ, তোকে যদি বলা হয় যে মাওবাদী ক্যাম্পে সার্ভে করায়, তুই কি করবি, কোন সার্ভে করবি, লেভেলিং, কন্টুরিং, কম্পাস না থিওলাইট না ফটোগ্রামেট্রি? বল। ছবি তুলে নিবি, ছবি তুলে নিয়ে যে ঘরে যে প্রিন্ট করে নিবি, দিয়ে ওখানে একটা স্কেল ডিফাইন করবি, যে অবশ্যই যে ইনস্ট্রুমেন্ট তুলবি সেই ইনস্ট্রুমেন্ট ওখানে স্কেল ডিফাইন করা, যে আমি কত স্কেলে তুললাম ফটোটা, কত স্কেলে আমি ফটোটা তুললাম, সেই রেসপেক্টে তুই স্কেল ডিফাইন করবি, সেই রেসপেক্টে তুই এখানে ম্যাপে দেখতে পাবি যে আমার আচ্ছা এত ডিস্টেন্স, মানে আমার এত ডিস্টেন্স আসছে এখানে, তো স্কেলে কত হবে। ক্লিয়ার? এরকম করে ডিফাইন করা যায়। এটা আমাদের চ্যাপ্টার আছে, পড়বো আমরা, ডোন্ট ওয়ারি, এগুলো চ্যাপ্টার আছে আমাদের, পড়বো এগুলো সমস্ত রকম পড়বো আমরা। নাও ইডিএম সার্ভে আমরা বাই ট্র্যাকোমেট্রি ইনস্ট্রুমেন্ট আমরা ম্যানুয়াল করেছিলাম ক্যালকুলেশন, বাই ট্র্যাকোমেট্রিক ইনস্ট্রুমেন্ট আমরা আপার স্টেডিয়াম এবং লোয়ার স্টেডিয়াম মেজার করেছিলাম, তার যে ডিফারেন্সটা আসছিল সেই ডিফারেন্সকে দিয়ে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, সেই মাল্টিপ্লিকেশনটা আমার এসেছিল রেজাল্ট কি ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স। বা ইডিএম কিছু করবে না, ইডিএম কি করবে, এটা হচ্ছে ইডিএম ডিস্টেন্স। ইডিএম মানে হচ্ছে ইলেকট্রনিক্স ডিস্টেন্স মেজারমেন্ট ডিভাইস।
ইলেকট্রনিক্স ডিস্টেন্স মেজারমেন্ট। ক্লিয়ার? ইডিএম মানে হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। এটা দিয়ে কি করবে? এটা দিয়ে একটা রে পাঠাবে, রে। যে রেটা এখানে একটা আমার আসবে কি রিসিভার আসবে, রিসিভার এখানে একটা থাকবে রিসিভার, যে রিসিভার দিয়ে এই রেটা যেটা আসবে সেটা এরকম করে আসবে, আবার আসার পরে আবার এরকম করে ব্যাকে যাবে। কোথায় আসবে? ইনস্ট্রুমেন্ট ব্যাকে আসবে, যেখানে আসবে ব্যাকে আসবে। এখানে ব্যাকে আসার পরে ও নিজে নিজে ক্যালকুলেশন করে নেবে যে কতটা গেল এবং কতটা এলো, সেই রেসপেক্টে বলে দেবে যে আমার এটা কতটা ডিস্টেন্স। কি বললাম বুঝতে পারলি সবাই? এটা বলা হয় ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট ডিভাইস। ক্লিয়ার? তাহলে কত ইজি হয়ে গেল। তোরা দেখতো আস্তে আস্তে দেখতো আমার সার্ভেটা আসছে কিনা, অ্যাডভান্সমেন্টে বলতো অ্যাডভান্স হচ্ছে কিনা আমার সার্ভেটা। আমি প্রথমবার যখন বলছিলাম চেন সার্ভে থেকে ইডিএম সার্ভে বল বা ফটোগ্রাফি সার্ভে বল, আরো অ্যাডভান্স কিনা বল, এস অর নো? আর সবারকার হিরো হচ্ছে আমাদের এইটি কে, টোটাল টেশন। একা 100 ওর আগে কেউ নেই, আর ওর আগে কেউ নেই, ও হচ্ছে একাই। বলছে আয় দেখে নিচ্ছি টোটাল টেশন। সমস্ত রকম ইনস্ট্রুমেন্টের আগে হচ্ছে বল মোবাইলের অ্যাপেও চলে আসতে পারে এগুলো সব। চলে আসতে তো আমি একটা ঘটনা বলছি। তোরা যদি কেউ মোবাইলে একটা দিবি জিপিএস এর অপশন আছে, জিপিএস মোবাইল, ঠিক আছে? মানে জিপিএস যদি এগুলো তোরা বার করতে মানে ইনস্টল করতে পারিস, যদি কারো কাছে যদি ভালো মোবাইল হয়, কম দামি মোবাইল হবে না, ভালো মোবাইল যদি জিপিএস থাকে, সেই জিপিএস মোবাইলে দেখবি জিপিএস মানে তোর পয়েন্টগুলো শো করাবে। মানে পয়েন্ট মানে তুই সাপোজ কোথাও গেছিস, সেখানে তোর পয়েন্ট, লোকেশন পয়েন্ট, ঠিক আছে, এত ডিগ্রি আমার ইস্টিং, এত ডিগ্রি আমার নর্থিং শো করাচ্ছে। এবং সেই পয়েন্ট আরো তুই কতটা গেলি মানে সাপোজ তুই এখান থেকে 10 মিটার গেলি, তুই তার জিপিএস পয়েন্টের রেসপেক্টে ওই পয়েন্টের আমার তোর রেফারেন্স দিয়ে দেবে, মানে লোকেশন দিয়ে দেবে। তা তুই বলতো আমাকে তার নর্থিং, সাউথিং, ইস্টিং, ওয়েস্টিং যা তুই জানিস জেনে নে। ওই পয়েন্টের রেসপেক্টে আরেকটা পয়েন্টে তুই নর্থিং, ইস্টিং জানিস, তুই বার করতে পারবি না ডিস্টেন্সগুলো? পারবি। আমি একটা জিনিস দেখেছিলাম, মানে অতটা অ্যাকুরেট ছিল না। কিরকম জিনিস? মানে সাপোজ আমাদের মাঠের জমি, ঠিক আছে, মাঠের জমিতে গেছি আমি, একটা আমার সাপোজ মাঠের সাইজ হচ্ছে এরকম, জমির সাইজ এরকম, জমির সাইজ আমি এক্সাম্পল বলছি, এরকম জমির সাইজ। সেই মোবাইল আমি অ্যাপে একটা ডাউনলোড করেছি, কোন একটা আমার মনে ছিল, মনে পড়ছে না। গুগল আর্থ ঠিক না, ওটা কোন একটা অ্যাপ ছিল, আমার মনে পড়ছে না অ্যাপটা কি, ঠিক আছে? আমি গেছি ওখানে, এখানে আমি লোকেশন দিয়েছি, এখানে লোকেশন দিয়েছি, এখানে লোকেশন দিয়েছি, এখানে লোকেশন দিয়েছি, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আমাকে এরিয়া দিয়ে দিল। আমার সার্ভে করতে হলো না, আমাকে এরিয়া দিল মোটামুটি একটা জিপিএস দিয়ে। কি বললাম বুঝতে পারলি? এগুলো আরো আসবে অ্যাডভান্সমেন্ট, যেগুলো আমরা ইজি করতে পারবো, মানে আরো ভালোভাবে আমরা ইউজ করতে পারবো। এখন অতটা ভালোভাবে আসেনি, আসবে। স্যার আপনি আপনার মাঠটাকে মাপতেও পারবেন পয়েন্ট দিয়ে আপনি। হ্যাঁ ওই তো বললাম, তো ওটা তো বললাম, তো আরো মানে অতটা স্পিড। একটা ফিল্ড এরিয়া মেজারমেন্ট বলে একটা অ্যাপ আছে, ওটা কিনতে হয়, কিনলে পরে তাও কিছুটা দেয়। হ্যাঁ হতে পারে। নেওয়া যায় আচ্ছা, তাহলে কোনো ট্রাই ভার্সন ছিল, হয়তো ট্রাই বা ফ্রি ভার্সন কোনো ছিল, আমি পেয়েছিলাম হয়তো অ্যাপটা, সেখান থেকে করেছিলাম, দেখেছিলাম আমি, মানে আমার জিনিসগুলো ভালো লাগে তো ওই জন্য দেখেছিলাম আমি। ওকে, ইউজ করেছিলাম কিন্তু অ্যাকিউরেট হয় না অ্যাকুরেট হয় না, অবশ্যই অ্যাকুরেট হয় না। আমরা যখন যাই, আমরা গুগল ম্যাপ দিয়ে যখন দেখি, তখন দিবি দেখায় গাড়ির স্পিড, ওটা কি অ্যাকুরেট? তোরা দেখবি অ্যাকুরেট না, কিন্তু মোটামুটি প্লাস মাইনাস 5-10 থাকে আমাদের ডিফারেন্স থাকেই থাকে, ঠিক আছে? 5-10 না হলেও থাকে ডিফারেন্স। কি বললাম বুঝতে পারলি? ওকে, তাহলে টোটাল টেশন কি? কম্বিনেশন অফ, ভালো করে মনে শুনবি, টোটাল টেশন কি? কম্বিনেশন অফ theodolite, EDM and some software. Combination of electronic distance measurement মানে EDM and electric theodolite মানে digital theodolite এবং EDM এবং some software কে নিয়ে তৈরি হবে আমাদের কি? টোটাল টেশন। TS টোটাল টেশন। টোটাল স্টেশন কি দিয়ে বললাম? ডিজিটাল থিওডোলাইট, ইডিএম অ্যান্ড সাম সফটওয়্যার, যার সাহায্যে আমরা যেগুলো আগে করেছিলাম সবগুলোই করতে পারবো এখানে। যার সাহায্যে যেগুলো আমি আগেও ছিলাম সবগুলোই করতে পারবো, একমাত্র ফটোগ্রাফি ছাড়া আমরা সবগুলোই করতে পারবো যেগুলো আমরা আগে করেছিলাম। অ্যাঙ্গেল, মেবি ভার্টিক্যাল, মেবি হরিজন্টাল, মেবি তোর ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, মেবি হরিজন্টাল, সমস্ত রকম করতে পারবো। এবং এর যে অ্যাকুরেসি লেভেল ভেরি হাই, এগুলোর অ্যাকুরেসি লেভেল ভেরি হাই। কি বললাম বুঝতে পেরেছিস? সাপোজ ধর আমাদের শুভদীপ সাইডে আছে, ওকে বলা হয়েছে, ও সিনিয়র বলেছে শুভদীপ এক কাজ কর, আজকে তোকে লেআউটটা দিলাম, তুই কালকে লেআউটটা দিয়ে তুই কোলামগুলো সেটিং কর, কোথায় কোথায় হবে না হবে। এবার এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, তোর এটা আছে, প্লেন টেবিল আছে, কম্পাস আছে, চেন সার্ভে আছে, আর আছে টিএস। তুই কোনটা ইউজ করবি? কোলামের প্রত্যেকটা পয়েন্ট অ্যাকুরেটলি বসতে হবে, তুই কোনটা ইউজ করবি? টিএস না প্লেন টেবিল না তোর অন্য কিছু? টিএস, এক্স্যাক্টলি টিএস, এক্স্যাক্টলি। তাহলে যেখানে আমাদের দরকার হাই লেভেল অ্যাকুরেসি, তখন আমরা কিন্তু ওইসব জিনিসগুলো ইউজ করবো, যেগুলো আমাদের লেটেস্ট যে বেরিয়েছে, যেগুলো আমার আছে, এগুলো আছে আমাদের এখন, তখন কেন আমরা নেবো না অ্যাডভান্টেজ? বল, যেগুলো আছে যখন আমাদের কাছে তখন আমরা এগুলো অ্যাডভান্টেজ নেবো। ক্লিয়ার? তাহলে আমাদের এতগুলো সার্ভে বললাম, 9 রকম সার্ভে বললাম, এতক্ষণ ধরে সার্ভে করছি,
এতক্ষণ সার্ভে 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 করে তোদেরকে আমি চিলি তোদেরকে আমি পুরো বোরিং করে দিলাম। এবার তোরা বলতো সার্ভে আমরা কেন করবো? বল, কে বলতে পারিস দেখি, অবজেক্ট অফ দ্য সার্ভে কেন করবো? সার্ভে আমরা কেন করবো? অবজেক্ট অফ দ্য সার্ভে। সার্ভে করে আমার কি হবে? কি লাভটি হবে আমার? স্যার কোনো একটা পয়েন্টের রেসপেক্টে স্যার একটা ম্যাপ তৈরি করা যাবে স্যার। এক্স্যাক্টলি, ভবতোষ ঠিক বলেছে, একটা ম্যাপ তৈরি করা যাবে। আর কি হতে পারে? সে ম্যাপ তৈরি আমার কি হবে? সে ম্যাপ তৈরি করে আমার কি হবে? স্যার সবকিছু স্যার দেখাতে পারবো কোথায় কি আছে না আছে। কি লাভটি হবে দেখিয়ে? পজিশন গুলো আমরা ইয়ে করতে পারবো কোনো অবজেক্ট থেকে। হ্যাঁ স্যার। পজিশন হলো, আচ্ছা এটা এটা তো হতে পারে যে আমি যে পজিশনগুলো নিলাম বা যে পয়েন্টগুলো আমি বার করলাম সেই পয়েন্টের রেসপেক্টে ওই যে পয়েন্টগুলো যে এরিয়া কভার করা আছে বা যে ভলিউম কভার করা আছে সেই ভলিউম মেজারমেন্ট বা এরিয়া মেজারমেন্ট করতে পারবো কিনা বল, ইয়েস অর নো? বলে ফেল। যে ম্যাপটা পেলাম সেই ম্যাপের রেসপেক্টে আমি ওইখান থেকে কতটুকু আমার এরিয়া দরকার, এরিয়া মেজারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল যদি ডাইমেনশন থাকে আমার, তাহলে ভার্টিক্যাল রেসপেক্টে আমি বার করতে পারবো ভলিউম কত আসছে না আসছে ওই রেসপেক্টে। তাহলে সার্ভে করে আমি ভলিউম মেজার করতে পারবো, বার করতে পারবো ভ্যালুগুলো নিয়ে পরে, মানে সার্ভিং করার পরে যে ডাটাগুলো আসবে সেগুলো নিয়ে আমি মেবি ক্যালকুলেট এরিয়া, মেবি ক্যালকুলেট ভলিউম, আর মেবি প্লটের ম্যাপ। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর কি করতে পারি দেখ, হ্যাঁ স্যার। আর কি করতে পারি দেখ, এগুলো পড়। আর কি করতে পারি দেখ, এখানে কি লেখা আছে? লেআউট ইউজিং সার্ভে ডাটা। আমরা লেআউটে দিতে পারবো, আমরা লেআউটে দিতে পারবো। যে সার্ভে ডাটা আছে সেগুলো নিয়ে আমরা লেআউটে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এগুলোর জন্য আমাদের সার্ভে করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট অফ সার্ভিং, এগুলো আমাদের অবজেক্ট অফ সার্ভিং। ক্লিয়ার? বুঝে গেছি সবাই? বল এবার তোরা ডাউট বল, এরপর ডাউট বল, বলে ফেল ডাউট বল, আগে পড়াবো না, ডাউট বল এবারে। অনিমা, অনিমা বলে ফেল ডাউট, যদি কোনো ডাউট থাকে। স্যার স্যার যেটা আপনি বললেন 42.9 ওটা স্যার 42.5 হবে না, যেটা দুটো ইকুয়ালের ডিসটেন্সটা? দাঁড়া, কথা বলেছিলাম আমি একদম প্রথমে যেটা আপনি বললেন। কথা বলেছি, আমি কথা বলেছি, বল কথা বলেছি 42.95, এটা তো বলেছি আমি। হ্যাঁ ওটা 42.5 হবে না স্যার? না 42.95 কিন্তু একটা বইতে স্যার দেখলাম 42.5 কোন বই লেখা আছে? কোন বই লেখা আছে? সম্ভবত এসএস দিয়ে একটা বইয়ে দেখলাম সম্ভবত। পড়বি সুব্রমণিয়ান, পড়বি সুব্রমণিয়ান স্ট্যান্ডার্ড বুক, সুব্রমণিয়ান স্ট্যান্ডার্ড বুক, স্ট্যান্ডার্ড পুরো এগুলো। স্যার মনে হচ্ছে 6400 দেখলাম এটা, এই যেটা এভারেজ জিডিএসটা। ওটা অ্যাপ্রক্স নিচে, অ্যাপ্রক্স। হ্যাঁ হ্যাঁ। ওকে 6370 হচ্ছে আমাদের এটা আমাদের লাগবে, কাজে লাগবে, এটা এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করবো। কি বললাম বুঝতে পারলি? আর কোনো ডাউট আছে? শুভময় পাজা, শুভময় পাজা মানে আমাদের শুভময় যে ক্লাসে করিস স্যার বলুন। ওই শুভময় না কে? মানে কোথায় বাড়ি? দুর্গাপুরে। আমাদের একটা শুভময় আছে, সেটা কোনটা? কোনটা রে শুভময়? একটা আছে না আমাদের? দুটো স্যার ওটা এই 3 দিন আগে স্যার আরসিসতে এই হয়েছে। আচ্ছা, ওই শুভময় তুই আরসিসি ক্লাস করেছিস? হ্যাঁ স্যার। দেখেছিস স্যার তুই? লাস্টের ক্লাসটা একটু দেখেছি। তোরা আমার সাথে, তোরা ক্লাসে না আসলে তোর সাথে এরকম ডিস্টেন্স বাড়বে, ক্লাসে না আসলে এরকম ডিস্টেন্সটা বাড়বে। কি বললাম বুঝতে পারলি তো? ক্লাসে আসবে রেগুলার। দেখ চিনতেই পারছি না তোকে আমি, দেখ তুই যদি আমার ক্লাসে এনরোল করেছিস চিনতেই পারছি না। আচ্ছা সৌরভ সিংহ মানে সেই রায়পুরের সৌরভ সিংহ? একদম একদম। আচ্ছা বাহ, ভালো। তুই তো বেঁচে আছিস, তুই বেঁচে আছিস রে? আমাকে বল রে একটু, হ্যাঁ তুই বেঁচে আছিস? আমার সন্দেহ লাগছে। হ্যাঁ দেখতে মানে একদম বেশ, এনজয় করছি। তোর তো আমি সব খবর পাই রে, তোর সব খবর পাই আমি। হ্যাঁ আমার খবর পাও।